অবহেলা দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল বড় ক্ষতি হলো বাঁচতে মানুষ কেউ বলে না লোকটা বড় ভালো মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো দয়াল বড় ক্ষতি হলো ওরে দেখতে আসে স্বজন সুজন ওরে দেখতে আসে স্বজন সুজন ডুবে যখন বেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা ছেঁড়া কাপড় তাও জটে না পরি কষ্ট করে ঈদের নামাজ হয় না পড়া নতুন জামা পরে দয়াল নতুন জামা পরে ছেঁড়া কাপড় তাও জটে না পরি কষ্ট করে ঈদের নামাজ হয় না পড়া নতুন জামা পরে দয়াল নতুন জামা পরে ওরে নতুন কাপড় জুটবে জানি ওরে নতুন কাপড় জুটবে জানি ফুরাইলে বেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল একটু ভাবের সুখ ভাঙা ঘরে দিন কেটে যাই বছর ঘুরে যুগ এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ দয়াল একটু ভাবের সুখ ওরে মরলে আসে ঘর বানাতে ওরে মরলে আসে ঘর বানাতে করে নাই অবহেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা ওরে মরলে মানুষ দাম বাড়ে তার মরলে মানুষ দাম বাড়ে তার বাঁচতে অবহেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা দয়াল দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা ঠিক না বেঠে ওগো আমার ভাইরা দুনিয়ায় যতদিন বেঁচে আছেন দাম কম না বেশি অথচ মারা যাওয়ার পরে দেখবেন আপনার দাম বেড়ে যায় মূল্য বেড়ে যায় যেই মানুষকে ডেকেও আপনি কোনোদিন পাশে পান নাই সেই মানুষ আপনার মৃত্যুর দিন সব কাজ ফেলে রেখে আপনাকে দেখার জন্য ছুটে আসে না যেই মানুষের শীতের কাপড় নাই শীতের পোশাক নাই কম্বল নাই গায়ে জামা নাই সেই মানুষেরও মরার পরে কাফনের কাপড় অভাব হয় যেই মানুষের ঘর নাই বাড়ি নাই অথবা ঝড়ে টর্নেডো আমফানে সুনামিতে সাইক্লোনে কোন ঘরের চাল উড়ে গেল ঘর ভেঙে পড়ে গেল যদি আপনাদের কারো কাছে যেয়ে বলে আমার ঘরটা ঠিক করে দাও বলবা এত সময় নাই টাকা দিয়ে চোর নিতে হবে কামলা নিতে হবে না হলে কারো ঘর ঠিক করে দেওয়ার মতো লোক কি আছে নাই যদি একটা বাঁশ খোঁজে তাও দিবেন না বলবেন এখন বাঁশঝাড়ের বাঁশ কাটা যাবে না কিন্তু যদি মারা যায় আর সেই লোকটা মারা যাওয়ার পরে তার কবর খোঁড়ার জন্য কি কোন মানুষকে আলাদা করে ডাকা লাগে না লাগে না যদি বাঁশ না থাকে তার জন্য বাঁশও জোটে না
দেয়ার লোক আছে না নাই? অথচ বেঁচে থাকতে যদি একটা বাস দিত, বেঁচে থাকতে যদি ঘর বানিয়ে দিত, কেউ একটু সহযোগিতা করত, একটু কাপড় দিত, সেইটাই তো প্রয়োজন ছিল। দেখবেন যে অনেক গরিব মানুষ মারা যায়, বাড়িতে খাবার নাই, কিন্তু যেদিন মারা যায় ওই দিন কবর দিতে অথবা যারা দেখতে এসেছে তাদের জন্য খিচুড়ি ডাল চালে রান্না হয় না, হয় না? ওই দিন খুব ওই বাড়ি এক হাড়ি রান্না হয়, অথচ এরকম খাবার থাকলে হয়তো আরো 2 দিন বেঁচে থাকে। ঠিক না বেশি? মারা যাওয়ার দিন খুব খাবার। শুধু তাই না, আরো কি করে, বাবারে যেই বাবার লুঙ্গি কিনে দেয় নাই, মায়ের শাড়ি কিনে দেয় নাই, সেই বাবা মা মারা গেলে গরু জবাই করে দিয়ে গুলকে আছে না নাই? মনে করে গরু খাওয়াইলাম, আব্বা আম্মা বেহেশতের দোতলায় থাকবে। থাকবে? থাকবে? আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করে ক্ষমা করেন সেটা ভিন্ন কথা, কিন্তু এই নিয়ত করে যে আমরা একটা খানা দিয়ে দিলাম, কুলখানি করলাম, এই আব্বা জান্নাতে চলে গেল, এটা হতে পারে? আমলের পরে নির্ভর করবে। এবং সন্তানরাও যদি ভালো আমল না করে, বাবার জন্য সেটাও ক্ষতির, মায়ের জন্য সেটাও ক্ষতির। 25তম মাহফিল হলেও আমার মনে হয়েছে যে আরো আপডেট হওয়া দরকার, একটু অগোছালো লেগেছে, এটা আর একটু গোছালো হয়ে যেতে হবে ইনশাআল্লাহ। আমি আজ থেকে 3 বছর 5 বছর আগে কথা বলতাম, এখনো বলি, এখনো শিখছি, শেখার তো কোনো শেষ নাই, ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং এই মাহফিল কমিটিকে একসাথে শেখার তৌফিক দান করুন, বলেন আমিন। মানে কিছু কিছু কাজ যেগুলো করেছেন খুবই ভালো, এই কাজগুলো খুবই সুন্দর, ফুল দেওয়া, ব্যাজ দেওয়া, এগুলো আগে থেকে যদি কমপ্লিট করে রাখতেন তাহলে এটা আরো সৌন্দর্য বাড়তো। তো এগুলো আমরা আগামী বছর ইনশাল্লাহ এই ত্রুটি থাকবে। আর অনেকেই আছে বলে না, পিছনে যেয়ে বলে। কোথায় যেয়ে বলে? পিছনে যেয়ে বলা লোকগুলো খুবই খারাপ। আপনি আমাদের সাধারণ সম্পাদকের কোনো খারাপ যদি দেখেন, ওনাকে বলেন, উনি সংশোধন হয়ে যাবেন, কিন্তু পিছনে বলেন যে এটা চলবে না। এটা কি ঠিক? পিছনে বলার তো দরকার নাই, সামনের পরে বলতে হবে। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আল্লাহ তাওফিক দিন, আমরা সামনের পরে সংশোধন করে দেব। বিশ্বনবী বলেছেন একজন মুসলমান, একজন মুমিন অপর মুমিনের কি? আয়না। তো আয়নার কাজটা কি? আয়না যখন সামনে দাঁড়ান, যাওয়ার পরে এবার সামনে থেকে চলে গেলে আরেকজন আসলে তারে বলে যে ও এসেছিল সিটিকে দিছে বাঁকা করে, বলে নাকি? আয়না কি বলে? যে তোমার স্মৃতিটা কিন্তু ভালো হয় নাই, আরো সোজা করে দাও। আয়না বলে দেয় এখানকার কপালে যে টিপ দেয় আমার মা বোনেরা, টিপটা একটু বেঁকা হয়ে গেছে, আর এই পাশে না যে এই পাশে হবে, এরকম বলে দেয় না? তা না, আয়না এই করে যদি এই করতো যে টিপ দিয়েছে এই জায়গায়, পরে যে ছোট বোন গেল বললো তোমার বোন তো আজকে টিপ লাগাইছে বাঁকা করে, জানো নাকি? আয়না এটা বলে কখনো? বিশ্বনবী আয়নার সাথে তুলনা করেছেন এই জন্য যে আয়নার কাজ হলো যেখানে বাঁকা দেখবে, যেখানে অসঙ্গতি দেখবে, সেখানে সংশোধন করে দেবে। আয়না সংশোধন করে দেয়। আমরা আয়নার সামনে দাঁড়াই আর দেখি ও হিরো হিরো লাগে, কেন? ঠিক না ভাই? ঠিক তো হিরো হিরো না লাগলেও যদি 0-0 লাগে, তাও আয়না বলে দেয় যে তোমার কিন্তু ভাল লাগতেছে না, এই জামাটা খোলো, এই পোশাকটা খোলো। সুতরাং আমরা একজন মুমিন অপর মুমিনের এরকম হব। কবির বিন সামাদের ত্রুটি থাকবে না, এটা হইতেই পারে না, কারণ কবির বিন সামাদও মানুষ, ঠিক না? ভুল যার নেই সে মানুষই না, সে ফেরেশতা। সে কি? ফেরেশতা ভুল করে না। ফেরেশতা ভুল করার সুযোগ আল্লাহ রাখেননি, তাদের যৌবন দেয়নি, তাদের ইচ্ছা দেয়নি, আকাঙ্ক্ষা দেয়নি, সম্পদের মোহ দেয়নি। এই জন্য তাদের যে সফটওয়্যার আল্লাহ ইনস্টল করে দিয়েছে, ওরা সেই সফটওয়্যারেই কাজ করে। যদি উদাহরণ দিয়ে বুঝায় তাহলে বুঝবেন, শিয়ালের মধ্যে একরকম সফটওয়্যার, কুত্তার মধ্যে একরকম সফটওয়্যার, মুরগির মধ্যে একরকম সফটওয়্যার, কবুতরের মধ্যে আরেক রকম সফটওয়্যার, পাখির মধ্যে আরেক রকম সফটওয়্যার। দেখেন শিয়াল আপনার অঞ্চলে আছে না? এই শিয়ালদের আল্লাহ সফটওয়্যার দিয়েছে যে তোরা দিনের আলোতে বের হবি। শিয়ালের বাচ্চাও কোনোদিন বলিনি আব্বা মুরগি চুরি করেছো তুমি, আমার অপরাধ কি? বলেছে কোনোদিন যে আমার তো কোনো অপরাধ নাই, বাচ্চা মুরগি তো চুরি করে তুমি, তো তোমার অপরাধ, আমি কেন বেরোতাম না দিনের বেলায়? বলেছে কোনোদিন? শিয়ালের বাচ্চার মতো এই সফটওয়্যার যে তোরা দিনের আলোতে বেরোবি, রাত্রি যত তো মা বোনদের মুরগি খাবি, খাবি, কোনো অসুবিধা নেই। কথা কি বোঝা গেছে? বাঘের বাস করার জন্য সুন্দরবন দিয়েছে, ওই সুন্দরবনেই থাকে ওরা। লোকালয়ে ভুল ক্রমে কোন সময় পথ ভুলে অথবা খুব ক্ষুধার তাড়নায় কোনোভাবে ঢুকে ফেলে, ওদের সফটওয়্যার ওই বনের মধ্যেই থাকে। ওরা মনে করে না যে এই বন ছেড়ে আমরা চলে যাব। পাখিদের সফটওয়্যার দিয়েছে, তারা গাছে ঘুরে বেড়াবে, তারা কখনো চেষ্টা করে না অনিষ্ট করার জন্য আপনার বাড়িতে আসার। যাদের যে সফটওয়্যার আল্লাহ দিয়েছেন, টুনটুনির একরকম করে বাসা বাঁধতে দিয়েছেন, শালিকের আর এক রকম করে, কাঠঠুকরার আর এক রকম করে, কাঠঠুকরার ঠোঁটে কি শক্তি দিয়েছেন, যে গাছ আমরা খুন্তা কুদাল দিয়ে ছিদ্র করতে পারি না, ও ঠক ঠক করে ওর মধ্যে বাসা করে বসে থাকে।
ওর সফটওয়্যার ওইটা। ওরে যদি সারাদিন পল কাঠ কুড়া দেন, ও কোনো বাসা করতে পারবে? কারণ ওর আল্লাহ দিয়েছে, ওর গাছে কুপাত দেবে, তারপরে বাসা করবে। এটাই আল্লাহ দেওয়া সফটওয়্যার। ফেরেশতাদের ওইভাবে একটা সফটওয়্যার দিয়েছে, যার বলেছে এই আসমান ধরে রাখতে হবে, সে ধরে রেখে আছে। তো মানুষের আল্লাহ সফটওয়্যার ওইভাবে দেয় নাই, মানুষের এই চিত্তের স্বাধীনতা দিয়েছেন। সুবহানাল্লাহ। চিত্তের কি দিয়েছেন? স্বাধীনতা দিয়েছেন। আপনি চাইলে আওয়ামী লীগ করতে পারেন, আপনি চাইলে বিএনপি করতে পারেন, আপনি চাইলে শেখ হাসিনা হইতে পারেন, আপনি চাইলে খালেদা জিয়া হইতে পারেন, আপনি চাইলে আমিরে জামাত শফিকুর রহমান হইতে পারেন, আপনি চাইলে সব বাদ দিয়ে আপনি ডাক্তার ইমরান এই সরকার নাস্তিক হইতে পারেন। চিত্তের স্বাধীনতা আল্লাহ দিয়েছেন না? আল্লাহ দিয়েছেন। তুমি যেটা চাও সেটা করো। দাঁড়িয়ে রাখতেও পারেন, কাটতেও পারেন। এই স্বাধীনতা আল্লাহ দিয়েছেন। দিয়ে আল্লাহ অন্য সকল প্রাণীর জান্নাত জাহান্নাম রাখেন নাই, শুধু মানুষের জন্য আর জিনের জন্য চিত্তের স্বাধীনতা দিয়েছে। এবং এই দুই জনের জন্য, এই দুই গ্রুপের জন্য আল্লাহ কি করেছে? জান্নাত এবং জাহান্নাম রেখেছে। সুতরাং দুনিয়ার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবন জিন্দেগির বিনিময়ে আমাদের যেন জাহান্নামের বাসিন্দা না করেন, জান্নাতের বাসিন্দা করেন। বলেন আমিন। তো আজকের এই মাহফিলে আমি যেটা শুরুতে বলছিলাম যে আমরা একে অপরের আয়না হব। যদি কেউ ভুল করি সেটা সামনে ধরে দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ আমাদের সেই তাওফিক দান করুন। বলেন আমিন। এটা কি করা যাবে? অনেকেই মনে করে ভুল ধরে দিলে কি মনে করে, কি মাইন্ড করে, কিন্তু আপনি ভুলটা না ধরে দিয়াতে পরকালের ময়দানে তো সে লজ্জিত হবে, তাই না অতিথি সাহেব? পরকালের ময়দানে আমি যদি আপনার একটা ভুল না ধরে দিই, পরকালের ময়দানে আপনি লজ্জিত হয়ে যাবেন। নামাজ পড়েছেন, হয়তো দেখলাম যে আমার চোখের সামনে যেটা এইভাবে না এইভাবে হবে, এটা আপনার বলে দিলে একদিনে আপনি ঠিক হয়ে গেলেন। কিন্তু যদি না বলে দিই, এটা বছরের পর বছর চলতে থাকবে, আর এই ভুলটা হতে পারে যে আপনার জাহান্নামে যাওয়ার কারণ, ঠিক কিনা? তো এই জন্য আমরা চেষ্টা করবো ভুল সামনে ধরে দেওয়ার জন্য। আল্লাহ তৌফিক দান করুন। আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন প্রধান অতিথি জনাব হযরত জনাব কাজী গোলাম হায়দার ডাবলু সাহেব, যিনি সাধারণ সম্পাদক অভয়নগর উপজেলা বিএনপি। বিশেষ অতিথিদের মধ্যে রয়েছেন অধ্যাপক এস.এম. মহিউল ইসলাম, একজন জামাতের, একজন বিএনপির। এছাড়া অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছেন, বিশেষ করে ফারাজি পরিবারের অনেকেই রয়েছেন। সম্ভবত এখানে ফারাজি পরিবার আপনাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন একটি পরিবার। আল্লাহ পরিবারকে কবুল করে নিন। বলেন আমিন। সভাপতি হিসেবে রয়েছেন জনাব আব্দুল হাকিম মল্লিক সাহেব, যিনি সভাপতি অত্র মাদ্রাসার। এছাড়া সার্বিক তত্ত্বাবধানেও অনেকেই রয়েছেন। আলোচনা করেছেন মুফতি আশরাফ সাঈদ কাশেমি, জনাব কারি ইদ্রিস আলী নুরানি, যারা আমার থেকে অনেক ভালো এবং যোগ্য আলোচক। ওনাদের আরো সম্মান দেওয়া উচিত। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হায়াতে তাইয়্যিবা নসিব করে দিন। বলেন আমিন। স্টেজে গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, ডানে বামে আমাদের প্রশাসনের ভাইরাও এসেছেন। আলহামদুলিল্লাহ। আগে প্রশাসনের ভাইরা আসতেন মাহফিল বন্ধ করার জন্য, আর এখন প্রশাসনের ভাইরা আসেন মাহফিল পাহারা দেওয়ার জন্য, ঠিক না? ঠিক না বেঠে? আমরা পরিবর্তন চাই, সেই পরিবর্তন কিছুটা হলেও এসেছে। বাকি পরিবর্তন হবে আল্লাহর জমিনে, আল্লাহর এই কোরআন কায়েমের মধ্য দিয়ে, ঠিক না বেঠে? এই কোরআন কায়েম হোক, এটা কি আপনারা চান? কারা কারা চান? দুটি হাত দেখতে চায়। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। এই কোরআনের সাথে না আছে বিএনপির, জামাতের, জাসদের, বাসদের, আওয়ামী লীগের কারোর কি দ্বন্দ্ব থাকার কথা না, কারণ কোরআনটা কার? এর মধ্যে জামাত ইসলাম কোনো কথা লিখে দেয় নাই, বিএনপিরা কোনো কথা লিখে দেয় নাই, আওয়ামী লীগও কোনো কথা লিখে। সুতরাং এই কোরআন যদি কায়েম হয়ে যায় সংসদে, এটা সবার জন্য কল্যাণ। সবার জন্য কি? অনেকেই আমাদের মেসেজটা বুঝতে চায় না। অনেক সময় আমার বিএনপি ভাইয়েরা মনে করতে পারে যে হাত উচ্চার করে আনলো কোরআনের পক্ষে, তার মানে জামাত ইসলামের দাড়ি পাল্লার ভোট করে গেল, এরকম মনে হইতে পারে। আসলে কিন্তু আমরা দাড়ি পাল্লার লোকও না, ধানের শিশির লোকও না, নৌকার লোকও না। আমরা কিসের লোক? হ্যাঁ, একদম সঠিক অ্যান্সার। কার লোক? ধানের শীষ যদি বাংলার জমিনে কোরআনকে কায়েম করতে চায়, সেই ধানের শীষকে ক্ষমতায় বসাতে আমাদের কোনো আপত্তি নাই। নৌকাও যদি কোরআনকে, সেদিন এক জায়গায় বলি তাই বলি শেখ হাসিনা হবে, মানে এত খেপে গেছে। মানে আমাদের গ্রামের মসজিদের সাবেক ইমাম, আমি ওনাকে বলছি যে আল্লাহ যদি চান তাহলে শেখ হাসিনাকেও আল্লাহ ক্ষমা করে জান্নাত দিতে পারেন। বলতেছে যে আল্লাহ তো তোর মতো পাগল হয়ে গেছে। আমি কইলাম কেন? কইতা ছাড়া কি শেখ হাসিনার আল্লাহ ক্ষমতা জান্নাত দেবে? আমি কইলাম আল্লাহ চাইলে ফেরাউনকেও ক্ষমা করতে পারে, এটা আল্লাহর এখতিয়ার। কয় আমরা রয়েছি কিসের জন্য? কেন? কয় ও এনে টেনি ধরবো। ও আমাদের 16টা বছর বাড়ি ঘুমাইতে চাইলে ও জান্নাতে যাই কই না ইন্ডিয়া, সেটা দেখা। মানে মনের রাগ, ক্ষোভ, কষ্ট এত যে দেখান কোন রাস্তায় ও জান্নাতে যাবে। ভাইরা আমার, জান্নাতের মালিক কে? জান্নাতের মালিক কে?
আল্লাহ যাকে চান তাকে জান্নাত দিবেন। যাক, আমাদের মুহতারাম দায়িত্বশীল বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি উনি কিন্তু সুন্দর একটা হাদিস বলেছেন, 3 শ্রেণীর মানুষকে পরকালের ময়দানে আগে জাহান্নামে দেওয়া হবে, উদ্বোধন করা হবে 3 শ্রেণীর মানুষ দিয়ে। তার মধ্যে প্রথম শ্রেণী আলেম। কি? কবির বিন সামাদ। এদিকে আসো, কয় টাকা নিতে এক রাতে? তুমি এলেম অর্জন করেছিলে, তোমার এলেমটা মানুষের জন্য, মানুষের দেখানোর জন্য, মানুষ যেন তোমার বড় আলেম বলে তার জন্য তুমি এলেম অর্জন করেছিলে। এছাড়া তোমার কোনো উদ্দেশ্য ছিল না। দুনিয়ার পরে তোমার ডক্টর বলেছে, ইঞ্জিনিয়ার বলেছে, ব্যারিস্টার বলেছে, ম্যাজিস্ট্রেট বলেছে, মাওলানা মুফতি মুহাদ্দিস বলেছে, তোমারে মুহতামিম বলেছে, তোমারে সুপারিনটেন্ডেন্ট বলেছে। দুনিয়ার পরে তোমার চাওয়াটা পূর্ণ হয়ে গেছে, বরং এখন পরকালে তোমার জন্য আর কোনো অবশিষ্ট নাই। 2 নম্বর, দানবীরকে অথবা শহীদকে ডাকা হবে। শহীদকে ডেকে বলা হবে, ও শহীদ, তুমি তো লড়াই করেছিলে বীর মুক্তিযোদ্ধা হওয়ার জন্য। মানুষ যেন তোমারে মুক্তিযোদ্ধা বলে, মানুষ যেন তোমারে বীর উপাধি দেয়, তোমারে যেন বীর পুরুষ বলে। দুনিয়ার পরে তুমি এই উদ্দেশ্য নিয়ে লড়াই করেছো, আর এই লড়াই করতে করতে তুমি শহীদ হয়ে গিয়েছিলে। তোমার মধ্যে শহীদি তামান্না ছিল না। দুনিয়ার পরে লোকে তোমারে বীর শ্রেষ্ঠ বলে, তোমারে বীর মুজাহিদ বলে, তোমারে মুক্তিযোদ্ধা বলে। দুনিয়ার পরে তুমি তোমার প্রাপ্য পেয়ে গিয়েছো, সুতরাং এই পরকালে তোমার জন্য কোনো অবশিষ্ট নাই। আর 3 নম্বর হলো দানবীরকে ডাকা হবে, এদিকে আসো। তুমি যা দান করেছিলে তোমার উদ্দেশ্য ছিল মানুষ যেন বলে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, তানবীর তানবীর, জিন্দাবাদ জিন্দাবাদ, কবির বিন সামাদ, কবির বিন সামাদ। আছে না নাই? এই নাম বলে যেন তোমার দানবীর আখ্যা দেয়। এই জন্য তুমি সম্মান চেয়েছিলে, দুনিয়ার পরে আল্লাহ তোমারে সম্মানিত করেছে। আল্লাহ তোমার দুনিয়ার পরে তোমার দাম, তোমার শহীদ, তোমার মুক্তিযোদ্ধা, তোমার বীর পুরুষ খেতাব তোমার দুনিয়ায় দেয়া হয়েছে। এখন পরকালে তোমার জন্য কোনো অবশিষ্ট নাই। আল্লাহ আমাদের যেন এমন বঞ্চিত না করেন, বলেন আমিন। এরপরে আল্লাহ নবী সাহাবীদের জিজ্ঞাসা করলেন, সাহাবীরা বলো, সবচেয়ে অসহায় ব্যক্তিকে, সবচেয়ে সর্বশান্ত দেউলিয়া কে? বললো আল্লাহ রাসূল, দেউলিয়া তো সে যার টাকা নাই, অর্থ নাই, সম্পদ নাই। সে বললো, এও দেউলিয়া নয়। দেউলিয়া হলো সে যে পরকালের ময়দানে দুনিয়ার মানুষের সাথে এমন আচরণ করে যাবে, এমন ঋণ রেখে যাবে, এমন কিছু করে যাবে যে পরকালে আল্লাহ রাব্বুল আলামিন যখন মানুষেরা তার বিরুদ্ধে অভিযোগ করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? এই লোকটার সওয়াব গুলো তাদের আমল নামায় দিয়ে দেবেন। কি করবেন? ওখানে তো টাকা পয়সা নাই, তখন কি করবেন? সওয়াব গুলো ওদের আমল নামায় দিয়ে দেবেন। দেওয়ার পরে সওয়াব যখন শেষ হয়ে যাবে, যাওয়ার পরে আছে অবশিষ্ট কি? গুনাহ আছে। কি গুনাহ তো আর কাউরে দেওয়া যায় না। এরপরেও যারা অভিযোগ করবে, তখন কি করা হবে? অপর ব্যক্তির গুনাহ খাতা এই ব্যক্তিটার দেয়া হবে। দিতে দিতে এই লোকটার আমল নামা, তো জান্নাতি বাসিন্দা, আমল নামা এত ছিল যে সে জান্নাতে যাবে, কিন্তু সোয়াব দিয়ে এমনকি অন্যদের গুনাহ নিয়ে এখন জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে। এই হলো দেউলিয়া, এই হলো সর্বশান্ত, এই হলো অসহায়। এর থেকে দেউলিয়া আর কেউ হতে পারে? আমরা যেন এটা না করি। আমার লাগবে না, আমার লাগবে না, অন্যদের দেন। ছোট মানুষ তো ভাইরা আমার, তো আপনাদের কষ্ট হচ্ছে। আমি বলেছিলাম যে এখানকার মাহফিল 25 বছর, কিন্তু এখনো সিস্টেম গুলো একটু লেস আছে। এগুলো আমরা আগামীতে সংশোধন করে নেব ইনশাআল্লাহ। আমাদের তৌফিক দান করুন, বলেন আমিন। তো উপস্থিত আছেন পর্দার অন্তরালে মা এবং বোনেরা, আমার দাঁড়ানো ভাইয়েরা, রাস্তায় যারা আছেন, সবাইকে আনুষ্ঠানিক ভাবে সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি যে মহান রব আমাদের দয়া করে, মায়া করে মানুষ হিসাবে সৃষ্টি করেছেন এবং আজ পর্যন্ত বাঁচিয়ে রেখেছেন। হাসপাতালের বিছানায় এই সময় অনেকে আছেন না নাই? যে সময় এখানে বসে আছি, অনেকে এই মুহূর্তে অ্যাক্সিডেন্ট করেছে। এরকম বাংলাদেশে ঘটছে না? অহরহ ঘটছে। এই সময় যেখানে বসে আছি, এই সময় আমরা এখানে বসে যে রয়েছি, আল্লাহ আমাদের বসিয়ে রেখেছেন, সেই সময় অনেকের একটু অক্সিজেনের দরকার, একটু রক্তের দরকার। আবার আমরা দেখতে পাচ্ছি এখন অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে, ঠিক না বেঠিক? এই অপারেশনে আজ থেকে 6 মাস আগেও যারা প্রতাপের সাথে, আপনারা যদি এরকম একটু নড়ানড়ি করেন, তা আমার একটু সমস্যা, ভালো পারি না তো, একটু সমস্যা। অপারেশন কি? ডেভিল হার্ট।
এই যে মিলান শুরু হয়েছে, যারা এতদিন প্রতাপশালী ছিল, আজকেও দেখলাম 71 টেলিভিশনে সম্ভবত ছোট্ট একটা ক্লিপ এসেছে। আহা, পলকের কি অবস্থা, প্রতাপশালীদের কি অবস্থা। আল্লাহ বলেন তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে চান তাকে ইজ্জত দান করেন, যাকে চান তাকে বেইজ্জতি করেন। আল্লাহ যাকে চেয়েছেন সম্মানিত করেছেন, যাকে চেয়েছেন তাকে কারারুদ্ধ করেছেন। যে আমির হামজা, মামুনুল হক, মিজানুর রহমান আজহারি, আলেম ওলামা, তাদের চোখের পানি ছিল, যাদের দিয়ে কারাগার ভরেছিল, আল্লাহ অল্টারনেট করে তাদেরকে বের করে দিয়ে এখন আবার এদেরকে দিয়ে কারাগার ভরেছে, যারা এতদিন কারাগারের মালিক ছিল। বলেন ঠিক কিনা? আমরা প্রবাদে পড়েছি, নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী তুমি, ফকির সন্ধ্যা বেলা। কিন্তু শিক্ষা নেই নাই। শিক্ষা যদি শিক্ষা নিতাম, যারা এতদিন প্রতাপের সাথে দেশ চালিয়েছেন, দেশের মধ্যে যা ইচ্ছা তাই করেছেন, হত্যা করেছে, গণহত্যা করেছে, পিলখানায় হত্যাকাণ্ড চালালো, আমার আলেম ওলামাদেরকে গ্রেফতার করা হলো, কোরআনের পাখি দিলওয়ার হুসাইন সাইদির মতো মানুষকে 13টা বছর কারাগারে রাখা হলো, ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে ফাঁসির কাজটা ঝোলানো হলো, এমনকি বিরোধী দল নিপীড়নে শত শত মানুষকে শহীদ করা হয়েছে, হত্যা করা হয়েছে, খুন করা হয়েছে, গুম করা হয়েছে, ধর্ষণের পারমিশন দেয়া হলো, অন্যায় অপরাধের পারমিশন দেয়া হলো। আমার পুলিশ বাহিনীকে একটা পঙ্গু বাহিনী তৈরি করা হলো, যা বলে সরকার ওরা তাই করে। বলেন ঠিক না বেঠিক? করেছিল না করে নাই? সেই মানুষটার হাতে হাত কড়া জীবনে ওঠার কথা নাই, সেই মানুষটার হাতে হাত কড়া পরিয়েছে, দাড়ি ধরে টান দিয়েছে, যারা যায় দাঁড়িয়েছে, টেনে নিয়ে চলে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো সহ্য করতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন অপেক্ষা করো, অপেক্ষা করো, আমার পাকড়াও বড়ই শক্ত। ঠিক না বেঠে? আল্লাহ এত জোরে পাকড়াও করলেন, আগে অ্যারেস্ট হতো আসামিরা, আর এখন থানায় পুলিশ গ্রেফতার হয়। ঠিক না বেঠে? থানায় পুলিশ দেখতেছে। বড় বড় যারা এতদিন আদেশ দিয়ে দিয়ে পুলিশেরা মানুষদেরকে অ্যারেস্ট করিয়েছে, নির্যাতন করে, যারা মনে চাইছে পিটাই কুপান দিয়েছে। দেখেছেন না? মা গো, বাবা গো, আব্বা গো, ভগবান ডেকে কুল পাই। ঠিক না ঠিক? কুপান ইচ্ছা মতো কুপাইছে, জনগণের টাকায় বেতন নিয়ে জনগণের পিটাই। আল্লাহ বললো তোদের সোজা করতেছি, তোদেরই তোদের লোক ধরবে। ধরেছে না ধরে নাই? এখন ডিসি, ওসি, এসপি সব কিছু হ্যাঁ পালিয়ে গেছি। আর যারা সাহস করে আছে তাদের এখন খেলা হবে। ঠিক না বেঠিক? কারণ বাড়াবাড়ি করেছো, ফুটেজ দেখে দেখে, নেম প্লেট দেখে দেখে, প্রতিটা জনগণের বেতন নিয়ে যারা জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, প্রতিটা আইনের আওতায় আনতে হবে। যতদিন পর্যন্ত আইনের আওতায় না আনতে পারবে, ততদিন আন্দোলন বন্ধ হবে না। রক্ত লাগে রক্ত দেব, জীবন লাগে জীবন দেব। প্রজাতন্ত্রের কর্মচারী হয়ে যারা এই প্রজাতন্ত্রের টাকায় ট্যাক্স দিয়ে তাদেরকে নির্যাতন করেছে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। পুলিশ প্রশাসন পোশাক টাকায় দিয়েছ, বইয়ের লিমিটেডটা কেন আমাদের টাকায়? কাদের টাকায়? জনগণের ট্যাক্স। ভয় করে আপনাদের? ভয় করে? জনগণের ট্যাক্সের টাকায় তোমার বইয়ের লিপস্টিকের টাকা, তোমার জনগণের ট্যাক্সের টাকায় তোমার সন্তানের স্কুল ড্রেস, জনগণের ট্যাক্সের টাকায় তোমার সন্তানের পায়ের জুতা, জনগণের ট্যাক্সের টাকায় তোমার মায়ের ঔষধ, জনগণের ট্যাক্সের টাকায় তোমার ববের পোশাক। আর সেই জনগণকে তুমি মানুষ মনে করো নাই। আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দিয়েছিলেন, ছেড়ে দেন নাই। এখন হাতে হাত খোড়া পড়ে যাও, সময় কথা বলে। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। রূপের বড়াই কইরো না ভাই, রূপ চিরদিন থাকে না। চেহারার বড়াই কইরো না বোন,
রূপ চিরদিন থাকে না, নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিলে শিখাইয়া, সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিলে শিখাইয়া, সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, সালা সইতে পারবি না, মরার আগে মরবি রে তুই, সালা সইতে পারবি না, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া, ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া, ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না, এই দুনিয়া ছাড়তে হবে, অহংকার আর কইরো না, নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ক্ষমতার বড়াই কইরো না ভাই, সে আর চিরদিন থাকে না, পাওয়ারের বড়াই কইরো না বোন, সে আর চিরদিন থাকে না, নিজের চেয়ার দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের চেয়ার দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। ঠিক না বেঠে? সেই চেয়ারে বসে বলেছিল পদ্মা সেতু থেকে টুস করে ফেলে দিতে হবে, বেগম জিয়া এবং ডক্টর ইউনূসকে পদ্মা সেতু থেকে টুস করে ফেলে দিতে চেয়েছিল। যেই চেয়ারে বসে বলেছিল, সেই চেয়ারে এখন ডক্টর ইউনূস বসেছে না বসে নাই? সেই চেয়ারে ডক্টর ইউনূস আর যে ফেলে দিতে চেয়েছিল, সে পড়ে গেল, পড়ে তো গেল গেল। বাংলাদেশ তার বাবার তৈরি করে দিয়া নাকি দেশ, সেই দেশেও থাকার সৌভাগ্য হলো। হয়েছে? শুধু হয়েছে, হয় নাই তা নয়। আবার দাদার দেশে যে ষড়যন্ত্র কি থেমে আছে নাকি? ষড়যন্ত্র কি বন্ধ হয়েছে? না, বন্ধ হয় নাই, বরং আমরা দেখেছি ষড়যন্ত্র চলমান রয়েছে। বেনজির সাহেব এমন নজিরবিহীন কথা বলেছে যেটা অকল্পনীয়। পুলিশ প্রশাসনের সাথে তার সংযোগ রয়েছে এবং এই প্রশাসনের 90% এখনো তাদের লোক আছে না নাই? আমার কথা না, বেনজির সাহেবের কথা। কি নজির? বেনজির সাহেবের কথা। সে এমন বেনজিরগিরি দেখিয়েছে যা ইতিপূর্বে কেউ দেখায় নাই। সে বলল যে এই প্রশাসনের লোকেরা সবাই রেডি আছে, যোগাযোগ ভিতরে ভিতরে আছে, আপনারা রাজপথে দাঁড়াইলে প্রশাসন সামনে থাকবে বলেছে না বলে নাই? সুতরাং জনগণ এখন আবার সচেতন থাকার দরকার আছে না নাই? জনগণ সচেতন থাকতে হবে। আমার ওই বোনের মতো বলতে হবে, সামনে স্বাধীনতা, পিছনে পুলিশ, সুতরাং স্বাধীনতার দিকে এগিয়ে যাব। তখন আসলে একদিকে ছিল স্বাধীনতা আর একদিকে ছিল কি পুলিশ, আর একদিকে ছিল কি পুলিশ। এখনো সেই পুলিশ আছে না নাই? যারা ভালো তারা ভালো, আলহামদুলিল্লাহ, ভালো কাজগুলো করে যান। আর যারা খারাপ আমরা বাছাই করব, আমরা চিহ্নিত করব এবং পুলিশ দিয়ে পুলিশকে অ্যারেস্ট করাবো। মনে থাকবে? পুলিশ দিয়ে পুলিশকে অ্যারেস্ট করাতে হবে। গাজীপুরে সহযোগিতা করে নাই, তার বিনিময়ে আজকে এই যে ডেভিল হান্ট শুরু হয়েছে, সন্ত্রাসী যারা, তাদেরকে এখন ধরা হবে এবং তাদেরকে বড় বড় টিম খাওয়ানোর দরকার আছে না নাই? এতদিন আপ্যায়ন করেছে যাদেরকে, এখন তাদেরকে আপ্যায়ন করা হবে। ডিম খাওয়ার স্বাদটা কেমন তাদেরও নেওয়ার দরকার আছে না নাই? আছে ওগো আমার ভাইরা। এই জন্য মাথায় রাখতে হবে, ক্ষমতা চিরদিন থাকে না, ক্ষমতা চিরদিন থাকবেও না, ষড়যন্ত্র করে পার পাওয়া যাবে না। এই বেনজির সাহেব বলল যে তোমরা রেডি থাকো, যখন বলবো রাজপথে নামবা। এরপরে আবার জাহাঙ্গীর মেওয়ার, নাম কি জাহাঙ্গীর না? জাহাঙ্গীর বলল সেই দিনে ঢাকাতে
আমরা বেড়াতে পারবো না, সেই ঢাকায় দিনের আলোতে আমরা ঘুরতে পারবো না, সেই ঢাকায় রাতের অন্ধকারে কাউকে ঘুমাতে দেব। এই জন্য চুরি বেড়েছে না কমেছে? ছিনতাই বেড়েছে না কমেছে? ডাকাতি বেড়েছে না কমেছে? সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়েছে না কমেছে? ধর্ষণ বেড়েছে না কমেছে? খুন গুম অনেক কিছু বেড়েছে। প্রশাসনের নাকের ডগায় হয়, তারা বাধা দেয় না, চলতে থাকে। ওগো আমার ভাইরা, এখন যদি এরকম কিছু হয়, যেই থানা, যেই ক্যাম্প, যেই পুলিশ সহযোগিতা করবে, সেটা অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দিয়ে দিতে হবে, যাতে করে পুলিশকে ধরতে পারে। ঠিক আছে? ঠিক। কারণ এই অন্যায়গুলো আর হতে দেওয়া হবে। আর অন্যায়গুলো করছে কারা? আমি উদাহরণ দিতে গিয়ে বলি, আল্লামা সাঈদী একবার বলেছিলেন, খুব সুন্দর একটা উদাহরণ, খেয়াল করে শুনবেন। একজন কাফন চুরি করত, লোকে বলতো কাফন চোরা। এই কাফন চোরা যখন মারা যায়, তখন সন্তানদেরকে ডাক দিয়ে বললো, গো আমার খোকারা, আমি মারা যাওয়ার পরে আমারে সবাই যেহেতু দুনিয়ার পরে কাফন চোরা বলে, আমি মারা যাওয়ার পরে তোমরা এমন ভালো কাজ করবা যাতে অন্তত লোকে আমারে ভালো বলে। লোকে আমারে ভালো বলেন। সন্তানেরা চুরি করে ছেড়ে দিয়ে নামাজি হয়ে গেল, রোজাদার হয়ে গেল, মসজিদে যায়, আল্লাহওয়ালা, 5 ওয়াক্ত নামাজ পড়ে। তাও লোকেরা বলে নামাজ পড়লে কি হবে, ও তো কাফেন চোরের ছেলে। কার ছেলে? দেখলে তো বেকায়দা নামাজ পড়লাম, তাও আব্বারে ভালো বলে না, খারাপ বলে। খারাপ বলে না ভালো বলে? কাফন চোরের ছেলে খারাপ বলে। তাইলে কি করা যায়? প্রতিটা ওয়াক্তের নামাজে আবার জিলেপি নিয়ে গেল, তাবারক নিয়ে গেল, খাওয়ানোর জন্য নামাজিদেরকে খাওয়ায়। সবাই যখন ওই খাওয়ার টুকলাগুলো বাড়িতে নিয়ে যায়, জিজ্ঞেস করে প্রতি ওয়াক্তে নামাজে খাইতে দেয় কে? কয় ওই কাফন চোরের ছেলেরা দেশ। দেখলো এরপরেও তো হচ্ছে না, আব্বারে কেউ ভালো বলে না। তাইলে কি করা যায়? ওরা পরামর্শ করলো, এই গ্রামে যত গরিব দুঃখী আছে সবার পাশে দাঁড়াবো, যার ঘর নাই ঘর বানিয়ে দেব, যার কাপড় নাই কাপড় দেব, যার জমি নাই জমি দেব, যার টাকা নাই টাকা দেব, পয়সা নাই পয়সা দেব, যে চিকিৎসা নিতে পারে না চিকিৎসা করিয়ে দেব। এই কাজগুলো করে। এক ক্যান্সারের রোগীর হাসপাতাল নিয়ে গেছে ঢাকায় চিকিৎসা করানোর জন্য, বলতেছে সাথে এসেছে ওরা খারাপ আছে, কাপড় চুরাছে। তাহলে কি ভালো বললো বাবারে? ওরা 3 ভাই পরামর্শ করলো, ভাই আব্বারে তো কেউ ভালো বলে না, যত ভালো কাজ করি তাও তো খারাপ বলেন, এখন কি করা যায়? 3 ভাই পরামর্শ করে বললো, তাইলে আব্বার পেশায় আমরা ফিরে যাই দেখি। আব্বার পেশায় ফিরে আসলো, আবার কাপড় চুরি করে। কাপড় চুরি করার কারণে সবাই বলে ওর বাবাও ছিল কাপড় চোর, এরাও হয়ে গেছে কাপড় চোর। তাও তো আব্বারে কি বলে? এবার চিন্তা করলাম, 3 ভাই মিলে পরামর্শ করলে শুধু কাপড় চুরি করলে হবে না, এখন থেকে যেই কাপড় চুরি করবো লাশে, ওই লাশটা আবার উঠাবো, তারপরে যশোরের গড়াটা নাই, পাশার মধ্যে বাঁশ দিয়ে টানাই রাখবে। কি করবে? টানাই রাখবে। দড়া টানার পরে অথবা আপনার অভয়নগর তো থানাপুরা পরে আপনাদের কোন ওই কাপন চোরার ছেলেরা কি করলো, কাপন তো চুরি করলো লাশটারে আবার বাঁশ ভরে দিয়ে টানায় রাখলো। মানুষ এবার বলা শুরু করলো, এদের থেকে তো এদের বাপ ভালো ছিল, এদের বাপ ভালো ছিল, কারণ এদের আব্বা তো শুধু কাফন চুরি করতো, লাশটারে এমন ক্ষতি করে নাই। এদের আব্বা তো মোটামুটি ভালো ছিল, কাফন চুরি করলেও। আর এই ছেলেগুলো হয়েছে কাফন চুরি করে তো করে আবার বাঁশ ভরি টানায় রাখে। কথা কি বোঝা গেছে? এই জন্য 5 তারিখের পরে খুন গুম অপহরণ ধর্ষণ চেনা ব্যবচার বাড়িয়ে দেওয়া হয়েছে পরিকল্পিত ভাবে, যাতে করে লোকেরা যেন বলে আগেই তো ভালো ছিল। কথা কি বোঝা গেছে? যেন মানুষেরা বলতে পারে আগেই তো ভালো ছিলাম, আগেই তো ভালো ছিলাম, আগেই তো ভালো ছিলাম। এই আগেই ভালো থাকার জন্য এই কাজগুলো পরিকল্পিত ভাবে করা হচ্ছে। এর জন্য জনগণকে সাথে থাকার, জনগণ রাজপথে থাকার, জনগণ সচেতন থাকার দরকার আছে না নাই? সচেতন থাকতে হবে। আপনার বাড়ি আপনার পাহারা দিতে হবে, আপনার রাস্তায় আপনার দাঁড়াতে হবে, আপনার গ্রামগঞ্জে আপনার দাঁড়াতে হবে। কারণ এতদিন যারা দাঁড়ায় 2 নম্বরই ভাবে ইনকাম করতো, সুযোগ সুবিধা নিত, এইগুলো সব চলে গেছে। ঠিক না বেঠিক? আর যারা আছে ঘাপটি মেরে, ওরা সামনে করে দেখেও কিছু বলে না, হোক অতি থাকুক, যেন বলে আগেই তো ভালো ছিলাম। কথা বোঝেননি? এই জন্য সচেতন থাকতে হবে কাদের? আসুন আলোচনায় আসি। আমি পবিত্র কোরআনের ছোট্ট একটা আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছিলাম। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
আল্লাহ বলছেন, ওই ইমানদারেরা তোমরা আগুন থেকে নিজেরা বাঁচো এবং তোমাদের আহালদেরকে বাঁচাও। কথাটা কার? নিজে বাঁচার জন্য অনুরোধ করেছে, আর কি বলেছেন? আহালদেরকে। কাদেরকে বাঁচাও? আহাল কারা? আমাদের স্ত্রী, আমাদের সন্তান, আমাদের পিতামাতা, আমাদের আপনজন, আমাদের অধীনস্থ, আমাদের উপরস্থ যারাই আছেন, আমাদের পরিবার, আমাদের আত্মার আত্মীয়, আমাদের সম্পর্কে, তারাই আমাদের আহাল। ওগো আমার ভাইয়েরা, আল্লাহ আদেশ করলেন, ওগো আমার বান্দারা শুনে নাও, তোমরা আগুন থেকে নিজেকে রক্ষা করো এবং তোমাদের আহালদেরকেও রক্ষা করো। এখন অনেকেই আছি নিজেরা নামাজ পড়ি, কিন্তু আমাদের সন্তান নামাজ পড়ে না, সেদিকে কেউ খবর রাখে না। আছে না নাই? কথা কয় না? আছে না নাই? নামাজ পড়ে কপালে দাগ ফেলে দিয়েছেন, অথচ সন্তান বিড়ি খায়, গাঁজা খায়, ফেন্সিডিল খায়, ইয়াবা খায়, ফ্রি ফায়ার, পাবজি, লাইলাতুল ফেব্রুয়ারি। আছে না নাই? লাইলাতুল ফেব্রুয়ারি বলেন কিনা? 14 ফেব্রুয়ারি গদখালিতে যাবে, ভ্যালেন্টাইন্স ডে। এই দিনে ভালোবাসা দিবস, এই ভালোবাসা দিবসে ডার্লিংকে উপহার দেওয়ার জন্য দেখলাম যুবকেরা ছাগল পর্যন্ত চুরি করতেছে। বলেন সুবহানাল্লাহ। আমার ভুল আছে, কি হবে? চোখে পড়েছে না পড়ে নাই? ও আমার ভাইয়েরা, আবার আমার মা বোনেরা এই দিন আগে থেকে বলে দেয়, ওগো মকসেদ, ওগো পল্টু, ওগো পল্টু, তুমি যদি আমার ভ্যালেন্টাইন্স ডেতে বাইকের পিছনে গিয়ার দিয়ে না নিয়ে যাও, তাইলে কিন্তু আমি মকসেদের ছেলের সাথে যাব। লাইন আছে না নাই? ওর সাথে, এর সাথে, ওর সাথে, ওর সাথে 3টা 4টা, তুমি না পারলে আর একজন আছে। আবার বলে খরচ কমাইনার জন্য বয়ফ্রেন্ড সাইডে রাখিছি। ওরে বুদ্ধি আছে না নাই? এইগুলো সমাজে চলছে। আমার সন্তানেরা খারাপ হয়ে যাচ্ছে। প্রশাসনের কাছে অনেক পিতামাতা যে এখানে সাক্ষী আছে, তারা অভিযোগ করে আমার সন্তানকে একটু অ্যারেস্ট করে জেলখানায় রাখেন, আর তো পারছি না, সে এত নেশাখোর হয়ে গেছে, এমন হয়ে গেছে, না জানি কবে আমাদের হত্যা করে বসে। অনেক প্রশাসনের ভাইয়েরা বলেছে, ভাই যখন আলোচনা করবেন একটু বলবেন, যেন সন্তানদেরকে ছোট থেকেই দেখে রাখে, ছোট থেকেই যেন মানুষের মতো মানুষ করে লালন পালন করে। কিন্তু আমাদের অভ্যাস হলো, যেই মানুষটাকে ছোটবেলায় মানুষ করা সম্ভব ছিল, সেই মানুষটাকে ছোটবেলায় আমরা তাদেরকে আলোর পথে, ভালোর পথে করতে পারি নাই, খারাপের পথে ছেড়ে দিয়েছি, আমরা শাসন করি নাই। আর যার জন্য এই সন্তান বড় হওয়ার পরে আর যতই ফিরাইতে চাই, হুজুরের কাছে যতই পানি পড়া নেই, দোয়া নেই, আর পুলিশের কাছে যে যতই বলি অ্যারেস্ট করেন, এইটারে আর ভালো বানানো যায়? কথা পায় না যায়? এই জন্য ভালো বানাতে হবে কখন? কখন? ছোট থাকতেই, যখন মাটির দলা, কাদার দলা। আপনি যদি বাচ্চাকে সালাম দিয়া শিখান, সে সালাম দিয়া শিখবেন। আপনি যদি বাচ্চাকে রাসূলদের ইতিহাস, ঐতিহ্য শিখান, সেটাই শিখবেন। আপনি রাসূলের নাম শিখালেন, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, এমনি ভাবে শিখালে সেইগুলো জানবে। আর আপনি যদি শিখান শাহরুখ খান, হাফিজাহুল্লাহ, কথা বলেন, শাহরুখ খান, সালমান খান, তারপরে শাকিব খান, তারপরে বাপ্পারাজ, হেনা, হেনা কোথায় চাচা? হ্যাঁ চাচা, হেনা কোথায়? বাড়ি এত সাজানো গুছানো, কৃষি কি হয়েছে চাচা? আছে না নাই? আপনি যদি হেনা শিখান, শিখবেন। আপনি বাপ্পারাজ শিখাইলে শিখবেন। আবার আপনি যদি এই ছেলেটারে নামাজ শিখান, উজুল ফরজ কয়টা, নামাজের আরকান আহকাম কয়টা, সূরা ফাতিহাটা পড়ো, আয়াতুল কুরসিটা পড়ো, সেটাই শিখবে। এই ছোট বাচ্চা থাকতে যদি আপনি এটা না শিখান, বড় হয়ে যাওয়ার পরে এদেরকে শিখাতে গেলে অসুবিধা আছে না নাই? অনেক আলেমুল আমার সন্তান, মাওলানার সন্তান, মুফতি মুহাদ্দিসের সন্তান, এসএসসির সময় দেখা যায় রেজাল্ট দিয়েছে, মাওলানা সাহেব স্ট্যাটাস দেয়, আমার ছেলে এসএসসি তে গোল্ডেন এ প্লাস পেয়েছে। তার মানে ও মাদ্রাসায় পড়াইছে, এসএসসি তে গোল্ডেন প্লাস, দাখিলেন, এরকম আছে না? যদিও আমি বৈষম্য করতে চাই না, দুইটা প্রতিষ্ঠানে আপনি পড়াতে পারেন, কিন্তু মাওলানার সন্তান আবার স্কুল যাবে কেন? কথা কয় না? মাওলানার সন্তান তো অন্তত এই লাইন ধরে থাকা উচিত। কথা ঠিক আছে তো? হুজুর মনে করে আমি তো জান্নাতে চলে গেছি, সেলিকের অসুবিধা নেই। মানে হুজুরদের আমাদের তো একটু পাওয়ার বেশি, ও আমি তো হুজুর, আমি তো হ্যাঁ, এরকম কিছু কাজ হবে। জাহান্নাম তো উদ্বোধন করবে কাদেরকে দিয়ে?
আমাদেরকে দিয়ে। কাদেরকে দিয়ে? আলেম মানে আমাদেরকে দিয়ে। আপনারা আমাদেরকে আলেম মনে করেন না, তো আমাদেরকে দিয়ে। হতে পারে আল্লাহ ক্ষমা করুন, ওই জাহান্নামের বাসিন্দা ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত ইলা আখির আয়াত। আল্লাহ বলছেন ওইদিন জাহান্নামীদেরকে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। যখন তারা জাহান্নামের দরজার কাছে পৌঁছে যাবে, তখন জাহান্নামের দ্বাররক্ষীরা প্রশ্ন করবে, ওগো জাহান্নামীরা, তোমাদের কাছে কি কোনো নবী, কোনো ওলি, কোনো আউলিয়া তোমাদের কাছে যায় নাই, যে তোমাদেরকে দ্বীন সম্বন্ধে বলে শোনায় নাই, তোমাদেরকে সাবধান করে নাই, সচেতন করে নাই? আমরা বলবো আমরাই তো সচেতন করে বেড়াতাম। তো তাহলে তোদের অবস্থা এইটা কেন? আমাদের অবস্থা এই যে আমরা বলেছি কিন্তু আমরা করিনি। এরকম মানুষ আছে না নাই? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে। আছে না নাই? কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। নামাজেতে পড়লে কোরআন মনটা শীতল হয়, কারির তেলাওয়াত শুনিলে প্রাণ জুড়িয়ে যায়। সেই কোরআনের ব্যাখ্যা দিলে কলিজাতে আগুন জ্বলে, সেই কোরআনের ব্যাখ্যা দিলে অন্তরেতে আগুন জ্বলে। বিরোধিতাও চলে কেন তা জানি না। কোরআন পড়তে ভালো লাগে, কোরআন শুনতে ভালো লাগে, কোরআন জানতে ভালো লাগে, কোরআন মানতে ভালো লাগে না। কোরআন পড়ে দেখতাম ওরা শুরু করতো দিন, তারাই আবার চাইতো না দেশে কোরআনের আইন। ঠিক না বেঠে? এই চাচা যান, ওই আল্লাহর ওলি, ওই যে ওই চাচা, এদিক থেকে কি হয়েছে আপনার? হ্যাঁ, দাদার দালাল, আপার দালাল। হ্যাঁ, আমি দেখলাম ৩-৪ জন উঠলো, সবগুলো এরকম দাড়িওয়ালা, পাঞ্জাবি। আগুন ধরে গেল না? বুঝতে পারিছেন? এই যে চাচা বুঝতেছে আগুন ধরে গেছে, পাশায় আগুন ধরাইতেছে। যেই কটা উঠবে বলবেন যে এইগুলো দালাল, এগুলো কি পাশায় আগুন ধরে। ভালো কথা ভালো লাগে না। 7 দোকানে 2 ঘন্টা বসে থেকে সিরিয়াল মারতে পারে, আর এনে এসে 2 ঘন্টা বসে থাকতে গেলে পাশায় আগুন ধরে যায়। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলছেন যে তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, কারণ সে কি তোমাদের প্রকাশ্য দুশমন। এই মাহফিলে বসলে খুশি হন কে? আর এই মাহফিলে বসলে বেজার হন কে? উঠে গেলে আল্লাহ চাইলে উঠে গেলে উল্টোটা হবে, উঠে গেলে আল্লাহ বেজার হবে, শয়তান খুশি হবে। আপনার সিদ্ধান্ত, আপনি কারে খুশি? ঠিক না বেটি? আপনি সামান্য সময়, আমি তো বেশি কথা বলবো না, টাইম ছিল আমার, বলছিল যে ঈশার নামাজ পড়ে উঠাবে, একটু উঠাইতে উঠাইতে একটু দেরি করে ফেলেছে। তো একটু দেরি করে সামান্য কয়টা কথা বলে নসিহত যেন আমারও কাজে লাগে, আপনাদেরও কাজে লাগে। পরকালের ময়দানে আল্লাহ বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমার কিতাব, পড়ে তুমি তোমার হিসাব করার জন্য নিজেই যথেষ্ট। ওই দিন কিতাব যেদিন ধরাই দেবে, আপনার আমার নেক আমলের খাতায়, আমাদের বদ আমলের খাতায়, বা এই খাতায় যখন দেখবো সব বদ আমল দিয়ে ভরা, এখানে সুদ খাইছি, এখানে আইল খেলেছি, এখানে চায়ের দোকানে ছিলাম, এখানে সিরিয়াল মেরেছিলাম, এখানে কার বেড়া ভেঙেছিলাম, এখানে কার বোর সাথে গল্প করেছিলাম, এখানে লাইলাতুল ফেব্রুয়ারিতে কি করেছিলাম, সব পৃষ্ঠায় পৃষ্ঠায় থাকবে। এই মাহফিলটা থাকবে না। কয়টি? এই মাহফিলটা থাকবে না। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যারা পরিমাণ ভালো কাজ আল্লাহ দেখাবেন, যারা পরিমাণ খারাপ কাজও দেখাবেন। তো এই মাহফিলটাও আল্লাহ দেখাবেন। খাতায় যখন পাবেন যে 10 ফেব্রুয়ারি 2025 এই মাহফিলে বসেছিলেন, আমি যাই হই, আপনি তো বসেছেন কোরআনের সম্মানে। ঠিক না বেটি? তো আল্লাহ কোরআনের মাহফিলে বসেছিলাম, তুমি চাইলে যে দেখো বসে আছি, এখানে তোমার ফেরেশতারা লিখেছে 2 ঘন্টা বসেছিলাম,
তুমি চাইলে ক্ষমা করতে পারো। আমার আল্লাহর এত দয়া, এত মায়া, চাইলে এই মাহফিলটাই আপনার নাজাতের ওসিলা করে দিতে পারো। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ ওসিলা তালাশ করবেন। কি তালাশ করবেন? বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবীরা শুনে নাও, বনি ইসরাইলের একজন ব্যক্তি মারা যাওয়ার সময় সন্তানদেরকে বলল, ও আমার সন্তানেরা, আমি মারা যাওয়ার পরে আমার লাশটা পুড়াবা, তারপরে এটারে ছাই বানাবা, তারপরে বিকট ঝড়ের দিনে উড়াই দিবা। কোন কোন বর্ণনা মতে এমন ওসিয়ত করেছিল যে পানিতে কিছু দিবা আর কিছু বাতাসে উড়াইয়ে দিবা। এই কাজ যখন সন্তানেরা করলো, আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটারে আবার বানাতে পারে না? পারে না? আল্লাহ বললেন কুন, সাথে সাথে ফায়াকুন হয়ে গেল। আল্লাহ বললেন হও, হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে বললেন, ওগো আমার বান্দা, কেন এমন ওসিয়ত করেছিলে তোমারে যেন পুড়াই লাশ বানায়, তোমার এই লাশটা যেন পুড়াই ছাই বানায় তারপরে উড়াই দেয়, কারণটা কি? ওই লোকটা, বনি ইসরাইলদের ওই লোকটা বলল, ওগো আল্লাহ, আমি তোমার নাফরমানি করেছি, আমি দুনিয়ার পরে ছিলাম একজন নাফরমান বান্দা, আমি তোমার হুকুম মানি নাই, তুমি যেটা নিষেধ করেছো সেটা বেশি করে করেছি, তুমি যেটা আদেশ করেছো সেটা করি নাই। আমি জানতাম আমি মারা যাওয়ার পরে তুমি আমারে ধরবা, বিপদে ফেলে দিবা। ওগো আল্লাহ, শুধুমাত্র তোমার ভয়ে আমি আমার সন্তানদেরকে পুড়ায় লাশ পুড়ায় ছাই বানিয়ে উড়িয়ে দিতে বলেছিলাম, যাতে তুমি আমারে ধরতে না পারো, আমি যেন তোমার কাছে অ্যাটাক না হয়ে যায়। শুধু তোমার ভয় অন্তরে ছিল বলে এই কাজটা করেছিলাম। আমার আল্লাহর নবী বললেন, সাহাবীরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটিরে ক্ষমা করে দিলেন এই বলে যে, ওগো আমার বান্দা, তোমার অন্তরের মধ্যে আমার কাছে ধরা খাওয়ার যে ভয়টা ছিল, এই ভয়ের কারণে তোমার গোটা জীবন জিন্দেগির গুনাহ খাতা আমি মাফ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন ওসিলা তালাশ করবেন, সওয়াব দিয়ে পার পাওয়া যাবে না। একবার সুবহানাল্লাহ বললে এই দুনিয়ায় যত ফাঁকা জায়গা আছে সমপরিমাণ সওয়াব আমল নামায় দিয়ে দেন কে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওগো আমার সাহাবীরা শুনে নাও, যদি কেউ একবার সুবহানাল্লাহ বলে, এই দুনিয়ায় যত ফাঁকা জায়গা আছে সব জায়গার সমপরিমাণ সওয়াব তার আমল নামায় লিখে দেওয়া হয়। তাইলে একবার সুবহানাল্লাহ বললে যদি গোটা দুনিয়া শুদ্ধ সওয়াব হয়ে যায়, তাইলে আমল নামার খাতা ভারী হইতে কি আর কিছু দরকার আছে? আর কিছু দরকার আছে? অথচ এত সওয়াব থাকার পরেও আপনি জান্নাতে যাবেন কিনা জাহান্নামে যাবেন কিনা সেটা আল্লাহ রাব্বুল আলামিনের করুণার পরে নির্ভর করবে। আল্লাহ যাকে চান তাকে করুণা করে জান্নাত দিবেন, আর যাকে চান তাকে আল্লাহ জাহান্নাম দিয়ে দিবেন। সবচেয়ে বড় অপরাধীও কোন ভালো কাজের কারণে আল্লাহর কাছে পার পেয়ে যাবে, আবার সবচেয়ে বড় আলেম, বড় মুফতি, মুহাদ্দিস, ছোট্ট একটা খারাপ কাজ, এই কাজে আল্লাহর কাছে অ্যাটাক হয়ে যাবে। বিশ্বনবীর হাদিস মিশকাত শরীফে পড়েছি, আমরা যখন 9 এবং 10 পড়েছি তখন হাদিসটা পড়েছি। ওগো আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলছেন জান্নাতটা তার নাকের ডগায় থাকবে। এমন একজন ব্যক্তি দুনিয়ায় এত ভালো কাজ করেছে, জান্নাতটা নাকের ডগায়। কোন বর্ণনায় এসেছে 1 বিঘা অথবা 1 হাত দূরে। এমন সময় সে এমন একটা খারাপ কাজ করে বসবে, সেই খারাপ কাজের কারণে গোটা দুনিয়ার আমল, গোটা জিন্দেগির আমলটা, নেক আমলটা বরবাদ করে আল্লাহ এই নেককার বান্দারে জাহান্নামের বাসিন্দা করে দেবে। আবার এমন একজন আছে যার জাহান্নামটা নাকের ডগায় অথবা 1 বিঘা দূরে অথবা 1 হাত দূরে। এই মানুষটা মৃত্যুর আগে এমন কোন ভালো কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন গোটা জীবন জিন্দেগির গুনাহ খাতা মাফ করে দিয়ে ওই ভালো কাজের পরে সন্তুষ্ট হয়ে জান্নাতটা তার জন্য ওয়াজিব করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য জান্নাতের ওসিলা তালাশ করতে হবে। কলিজার টুকরা সন্তানদেরকে কেন আগুন থেকে বাঁচাতে হবে? আল্লাহ কেন বললেন নিজেরা বাঁচাও এবং সন্তানদেরকে বাঁচাও? নিজে নামাজ পড়েন, মসজিদে যান, অনেক মুয়াজ্জিন আছে, ইমাম আছে, আমি নাম বলবো না, অনেকের গায়ে লেগে যেতে পারে। মুয়াজ্জিন মসজিদে যেয়ে আজান দেয়, কিন্তু নিজের ছেলে নামাজ পড়ে না, একদিনও ডেকে মসজিদে নিয়ে যায় না। আছে না নাই? আপনাদের এদিকে তো নাই, খোঁজ নিয়ে দেখবেন। আমি বড় মাওলানা, অথচ দেখা গেল আমার সন্তান মাওলানা নাও হতে, অথবা আমি বানাতে চাই না বা বানাচ্ছি না, এমন অনেকেই আছে। এই জন্য নিজে আলেম হইলে হবে না, নিজে মুফতি মুহাদ্দিস হইলে হবে না, সন্তানদেরকেও আল্লাহর পথে তৈরি করতে হবে, নামাজের দিকে ডাকতে হবে। আগামী মাস রোজার মাস, এখন শাবান, আগামী মাস কি? আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া শিখিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ। বিশ্ব নবী শিখিয়েছেন দোয়া করো, আল্লাহুম্মা বারিক লানা
في رجب وشعبان وبلغنا رمضان ওগো আল্লাহ তুমি আমাদের রজব এবং শাবানে বরকত দান করো, বারাকা দান করো এবং তুমি আমাদের রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় বললেন 183 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওগো ঈমানদারেরা শুনে নাও, আমি তোমাদের উপরে রমাদানের রোজাকে ফরজ করে দিলাম যেমন তোমাদের পূর্ববর্তী গণের উপরে ফরজ। দেখেন ওই যারা মুফতি উঠেছে, দেখেছেন এই যে মুফতি সাহেব যা উঠবে খেয়াল করে দেখবেন, এরা মুফতি, মুহাদ্দিস, মাওলানা, মুহাক্কিকুরা, আল্লাহর ওলি, ওদের জান্নাত। আপনারা এসে বসেন কেন মাহফিল? ওরা আমার ওয়াজ করে বেড়ায় যে মাহফিল বসবে সুয়া বরকত, আবার ওরাই বসে না, তা মানুষ আমল করবে কি চায়? কথা কয় প্রমাণ নেবেন। এই জাতীয় লোকগুলো এদেরকে সামনেই দাঁড়াতে দেবেন। বসবে বড় বড় বাইরে ওয়াজ করে বেড়াবে। এক হুজুর দেখি ইতেকাফ নিয়ে সমালোচনা করতেছে। ইতেকাফে বসে একজন নাকি সেহরি খেয়ে মশারির মধ্যে বিড়ি ঠেকতেছে। মশারির মধ্যে কি ধুমা বেরোচ্ছে, যে জিজ্ঞেস করলাম চাচা কি হয়েছে? আচ্ছা বাবু আর বললি না ইতেকাফে বসেছি তাই আর কি করবো, বিড়ি না টানলে আমার আসলে সারাদিন পূজাটা হালাল হবে না। এরকম আল্লাহর ওলি আছে না ভাই? তো এখন মানে ইমাম সাহেব কত এর বরকতের কথা, হ্যাঁ ইতেকাফ ইতেকাফ। আমি আজ পর্যন্ত খুব কমই ইমাম দেখেছি যে ইমাম গুলো নিজেরা ইতেকাফে বসে, আমি খুবই কম দেখেছি। আপনাদের চোখে পড়লে পড়ে থাকতে পারে, আমার জানা নেই। আপনাদের চোখে পড়েছে এমন? তো আপনি বরকতের ওয়াজ করেন, ইতেকাফে বসলে রোজার মাঝে বিশাল সোয়া, অথচ ইমাম সাহেব ইতেকাফে মুয়াজ্জিন ইতেকাফে লাভ কি? পরিবর্তন কি করে হবে? আপনি যে ওয়াজটা নিজেই মানেন না। আমার আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। এমন কথা তোমরা বলো না যা তোমরা কাজে পরিণত করো না। আর এই কাজে পরিণত না করার অর্থটা যদি প্রমাণ নিতে চান, আমাদের ওবায়দুল কাদের দেখেন, সে বললো পালাবো না, বলেছে না বলে নাই? এই কথা বললে আবার পালাই গেল, যার কারণে সেটা আমি বলে বলি। কথা ঠিক না বেঠিক? যদি সে পালাবো না বলে রাজপথে দাঁড়ায় থাকতো তাও তো অন্তত কিছুটা হলেও শেখ হাসিনা একটা সাহস পেয়েছে না তারা এখন রাজপথে। শামীম ওসমান বললো যে খেলা হবে, ঠিক না বেঠিক? বললিতে সে আবার চলি যে এখন আবার বিদেশ থেকে আসেন নেতৃত্ব, সে তো তার দেখেছেন আপনারা, এখন আবার উল্টো আওয়াজ করতেছে। এই যে তার মানে নিজেদের মধ্যে আমল নাই, যার জন্য আমাদের ছাত্রলীগ যুবলীগ মাইন্ড করে না। তারা বললো যে আমরা যদি এখনো ভিডিও আছে আপনারা চাইলে দেখাই দিতে পারবো যে আমরা যদি মুছে দিই বানের পানির মতো ভেসে যাবো, বলিস না বলে না? এত বড় বড় কথা। আমি বললাম বানের পানির দরকার নেই, আমাদের এই ইরি ধানের খেয়ে তুই একটু স্যালো মেশিনের গুড়ায় কারেন্ট যখন না থাকে একটু মধ্যে ডেরেন্টে পানি আসুন দেখি, মেশিনে কত পানি আসে, কথা কয় না। তো এই যে কথার সাথে কাজের মিল না রাখার অর্থ হলো এই দেশে দাঁড়িয়ে থাকা যাবে না, দুনিয়ায় দাঁড়িয়ে থাকা যাবে না, পরকালেও দাঁড়িয়ে থাকা। আল্লাহ বললেন কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ বললেন ওগো আমার বান্দারা, এটা আমার কাছে অত্যন্ত অপছন্দের, অত্যন্ত ঘৃণার, ক্রোধের, রাগের, যে তোমরা মুখে যা বলো কাজে তা পরিণত করো। তো আল্লাহর ঘৃণার, আল্লাহর রাগের, ক্রোধের এই কাজটা কেন করবো আমরা? আমি বলি আমি করি না, তাইলে কোনো লাভ হইল? কথা কয় না। আমাদের নিজেদের মধ্যে পরিবর্তন নাই, আর একজনের নিয়ে পড়ি থাকি। কাঠি হইতে ভালো, আমি যদি দাড়ি খাটো, তার খাটো তোরটা বড়, আলহামদুলিল্লাহ ভালো, আমার থেকে ভালো আমলদার, তো অসুবিধা কি? যদি দাড়ি খাটো তোর সমস্যা নেই, নিজেরটা বড় করি সব ভালো, আরো সদ্য গোষ্ঠীর করো দেখি। কথা কয় না। আমাদের কাজ হইল ভূতায়, নিজেরা পরিবর্তন হইলে সমাজটা সুন্দর হয়ে যাবে। এখানে যে লোকগুলো উঠলেন আমি নিজেই খেয়াল করেছি, অথচ সাধারণ মানুষগুলো দেখেন চুপচাপ বসে থাকে। আহা, এই সাধারণ মানুষগুলো হলো জান্নাতি মানুষ, বলেন সুবহানাল্লাহ। আমি কিন্তু আমাকে অপরাধী করেই বলছি যে আমাদের মতো আমাকে দিয়ে হয়তো আল্লাহ মাফ করুন, আল্লাহ যেন ক্ষমা করেন। মাঝে মাঝে অনেকেই বলে আজকে আমার মাদ্রাসায়, আমি যেখানে পড়াশোনা করছি পাল্লা রহমতুল্লাহ রাখি মাদ্রাসায়, আমার সুপারিনটেন্ডেন্ট ডেকেছিলেন রোজার পরে মাহফিল দিতে হবে। তো আমার দায়িত্ব এবং আমাদের প্রাক্তন ছাত্রদের দায়িত্ব দিয়েছে বক্তার দায়িত্ব। তো আমাকে বলতেছে যে তুমি যে এইভাবে মাহফিল করি টাকা পয়সা নেও, পরকালে কি জবাব দিবা জিজ্ঞেস করে বসেছে। তো আমি বললাম হুজুর আমার তো আসলে অ্যান্সার কি দেবো, বড় বড় হুজুর যারা এই যে ধরেন আমি রামদাম, আব্দুল্লাহ আমিন, মামুনুল হক, আজহারি, তারপরে অনেক অনেক বড় হুজুর, ওরাও নেচ্ছে। তো আল্লাহ যদি ওকে ধরে নিয়ে যায় জাহান্নামে, তা আমার আগের থেকেই বসে থাকা ছাড়া রাস্তা নেই। আর কোন রাস্তা আছে? এই লোকগুলোর যদি আল্লাহ কোনোভাবে আটকায়,
আমার টেনশন ছাড়াই নিজেই লোড দিতে হবে যে আর কোনো কথা বলার সুযোগ নেই, আমি আগে যাই বলতে। তাছাড়া তো রাস্তা নেই। কিন্তু আল্লাহ যদি ক্ষমা করেন, আসলে বিষয়টা হলো টাকা পয়সারও বিষয় নিয়ে আলেমুলামা বলেছে, ও বিষয় নিয়ে আমি বলতে চাই না। ওরা বড় বড় মুফতি মুহাদ্দিস আছে, ওনারা বলবেন। আমি আপনাদের যেটা বলতে চাই, আমরা সাধারণ মানুষ, আমি সাধারণ, আপনারাও সাধারণ। আসলে দুই একটা কথা শুনি যেগুলো আমাদের দুনিয়া এবং আখেরাতের কাজে লাগে। এই কথা শুনতে কি অসুবিধা আছে? এই কথা একটুখানি শোনার জন্য এত সুন্দর সামিয়ানা, লাইটিং, মাইকিং, প্যান্ডেল, পোস্টার এগুলো করেছেন। আপনি সামান্য একটু বসতে যে কষ্ট হয়ে যাচ্ছে। দুনিয়ার জান্নাতের বাগানে যদি আল্লাহ আপনার তৌফিক না দেয়, পরকালে জান্নাতে আপনি যাওয়ার আশা করেন, এত সোজা না। 5 পাস দেননি, ইন্টারে ভর্তি হতে গেছেন, প্রিন্সিপালের মাথা খারাপ হয়ে গেছে, আপনার ভর্তি নেবে। কথা কয় না? দুনিয়ার জান্নাতে বসে থাকা ধৈর্য নেই, পরকালে দিয়ে আল্লাহর বাগানে আল্লাহ আমার সে টিকিট। কথা কয় না? কথা কি বোঝা গেছে? আল্লাহ আমাদের কবুল করুন। এই যে একটা সিলকুট দিয়ে গেছে, এটা এখন পড়ে আরেকটা আছে, হ্যাঁ আরো আছে। হুজুর, যশোরে আকিজের মাহফিলে মিডিয়ার অনেক আলোচনা সমালোচনা হয়েছে। এর মধ্যে একটি গরিব মানুষের ঘর বাড়ি ভেঙে মাহফিলের মাঠ তৈরি করা হয়েছে। এ বিষয়ে সত্যতা কতটুকু দয়া করে জানাবেন। ওই মাহফিলের পরিচালনার দায়িত্ব আলহামদুলিল্লাহ ভাগ্যক্রমে আল্লাহ আমাকে দিয়েছিলেন। আকিজ পরিবার এমন একটি পরিবার, অভয়নগরের লোক অন্তত না জানার কথা না, ঠিক না বেঠি? এই পরিবার মসজিদ, মাদ্রাসা, কুরআন, ইসলাম সব কিছুর সাথে সম্পৃক্ততা আছে না নাই? একজন ভাই খালি আওয়ামী লীগ করে, নাম শেখ হাফিজ উদ্দিন, আওয়ামী লীগের এমপি ছিল। উনাকে দিয়ে মনে করে বাকিরা মনে হয় সবাই আওয়ামী লীগ, ঠিক না বেঠি? অথচ এই পরিবারটা এমন পরিবার, যেই পরিবার আপনার এখানে যে আকিজ কির সিটি রয়েছে না, আকিজ সিটিতে আজান হয়ে যাওয়ার পরে মার্কেট কি চলে? আপনারা যারা গিয়েছেন তারা বলেন, সাক্ষ্য দেন, সত্য না মিথ্যা? মার্কেট আজান হয়ে গেলে বন্ধ করে দেওয়া হয় না? নামাজের জন্য মসজিদে ইমাম রাখা আছে না নাই? কোরআন শেখানোর জন্য হুজুর রাখা আছে না নাই? আজান হয়ে যায়, মার্কেটের সব বেচা কিনা বন্ধ। আগে নামাজ, তারপরে কাজ। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। তার কার্যকারী পদক্ষেপ এবং কার্যকারী ভূমিকা অন্তত আকিজ পরিবারে আছে না নাই? সেই আকিজ পরিবারের বড় সন্তান হলেন ডাক্তার শেখ মহিউদ্দিন, যিনি আদ্দিন হাসপাতাল, আদ্দিন ফাউন্ডেশন, আদ্দিন মেডিকেল কলেজ সহ অসংখ্য মানব কল্যাণ, মানুষের কল্যাণে যে সংস্থাগুলো বা মানুষের কল্যাণের জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার সেগুলো তিনি নিয়েছেন। এই মানুষটা তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করেছিলেন 3 দিন ব্যাপী। এই 3 দিন ব্যাপী মাহফিল করে ইতিহাস করে দিয়েছেন। বাংলাদেশ বলবো না, গোটা এশিয়া মহাদেশে অথবা গোটা বিশ্বে সম্ভবত এত বড় কোরআনের মাহফিল হয় কিনা আমার জানা নাই, আমার জানা নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলটা বাস্তবায়ন করার তৌফিক দিয়েছেন এবং সেখানে পরিচালনার তৌফিক দিয়েছিলেন। ওখানে যে পত্রিকা বা সাংবাদিকরা নিউজ করেছে যে একটা পরিবারের বাড়ি ঘর ভেঙে দেওয়া হয়েছে, গরিব মানুষ, আসলে কারো বাড়ি ঘর ভেঙে দেওয়া হয়নি, গরিবের বাড়ি ঘর ভাঙা হয়নি। মূলত যেই বাড়িটা ভাঙা হয়েছে ওই বাড়িটার জায়গা স্যারের কিনে নেওয়া, ওই বাড়িটার জায়গা স্যারের ক্রয় করা। ওই বাড়িটা ভেঙে নিয়ে যেয়ে তাদেরকে যাইতে বলা হয়। তাদের কথা হলো, আমরা আপনাদের তো অনেক টাকা আছে, আমরা তো জমিটা আপনাদের কাছে বেঁচে দিয়েছি, সুতরাং আপনারা আমাদের ভালো জায়গায় একটা ঘর করে দেন বা একটা টাকা দেন, ভালো অ্যামাউন্ট, যে টাকা দিয়ে আমরা ভালো মানের একটা ঘর করে নিতে পারবো। আচ্ছা, জায়গা জমি কিনে নেওয়ার পরে বাড়িটা নিয়ে সে বিক্রি করে দিচ্ছে, এখন বাড়িটা নিয়ে যাবে না? কথা কয় না, বাড়িটা খুলে নিয়ে যাবে না? তো এই বাড়িটা খুলে নিয়ে যায় না, দীর্ঘদিন ধরে ওই বাড়িটা ভাড়া দিয়ে রেখেছে, নিজেরা থাকে না, ভাড়া দিয়ে রেখেছে অন্য মানুষকে। তো এখন মাহফিলের সময় ওই বাড়িটা সরিয়ে নেওয়ার জন্য বলা হয়েছে, তাদেরকে টাকা দেওয়া হয়েছে, যে ভাড়াটিয়া তাদের যা যা ছিল তাদেরও ক্ষতিপূরণ দেওয়া হয়েছে। দেওয়ার পরে ওই বাড়ি যখন সরাই নেয় নাই, তখন মাহফিলের প্রয়োজনে বাড়িটা ভাঙতে হয়েছে। এই বাড়িটা আসলে গরিবের বাড়ি না, মূলত যা কিছু মিডিয়ায় দেখেন সব কিন্তু সত্য না। কথা বলুন, মূলত মিডিয়ায় অনেক কথা আসে, যেই কথাগুলো এতদিন বলা হতো জামাত বিএনপি সন্ত্রাসী দল, ঠিক না ঠিক? আর এখন বলা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ ঘোষিত একটা ছাত্র সংগঠন, ছাত্রলীগ, ঠিক না বেঠি? তার মানে আইন নিষিদ্ধ ঘোষিত। এখন ছাত্রলীগ যারা এতদিন শিবিরের নিষিদ্ধ করেছে, এখন তারাই নিষিদ্ধ। তো এই মিডিয়া এতদিন শিবিরের বিপক্ষে এমন বলতো, এখন আবার সেই মিডিয়া জামাতের আমিরের সাক্ষাৎকার নিয়ে কেন? এদের কাজ হইলো যে যাই হোক একটা কিছু ইস্যু তৈরি করা। সেদিন সাংবাদিকদের মেরিছে পাপ নাই, দেখলাম যে
পত্রিকায় নিউজ হয়েছে, টিভিতে নিউজ হয়েছে, সাংবাদিকদের বেরিয়েছে, অনেকে কমেন্ট করিস, তাও আসলে দেখি তোকে তো একটা নিউজ বেরিয়েছে, তোকে তো একটা খবর বেরিয়েছে, তোকে তো একটা খবর বাড়াই দেওয়া হলো। তো যাই হোক, ওদের খবরের দরকার থাকে, নানান ভাবে নানান খবর করে। এটা আসলে এরকম ছিল, যেটা আমি নিজেই যেই পরিবারের বাড়ি ভেঙেছে সেই পরিবার আমার সাথে যোগাযোগ করেছিল, আমাকে ফোন দিয়েছিল। আমি এই পরিবারের হয়ে আমি আদ্দিন ফাউন্ডেশনের স্যারের সবচেয়ে কাছের মানুষের কাছে ফোন দিয়ে গোটা বিস্তারিত বিষয়টা আমি জেনে নিয়েছি, এবং জেনে নেওয়ার পরে তাদেরকে বলেছি যে আপনারা এরপরেও যে বাড়াবাড়ি করতেছেন এটা কিন্তু ঠিক না। তারপরে জনাব বিষয় বিগত কমিটি ফান্ড শূন্য, আচ্ছা হুজুর 2টি গজল গাওয়ার আবেদন করেছি, তালগাছ কমিটিটি। তারপরে কোথায় গেল কাদের কাকা, কোথায় গেল কাদের কাকা, এগুলো শুনতে হবে, শুনতে হবে। আমার ভাইয়েরা, সময় অতি দ্রুত চলে যায়। মা বোনেরা আপনাদের থেকে বেশি না কম? অনেক বেশি। আমি প্রায়ই বলি যে পুরুষদের মহিলা প্যান্ডেলে দিয়ে মহিলাদের সামনে পর্দা দিয়ে দিলেই তো হচ্ছে, কারণ পুরুষরা প্যান্ডেল ভরতে পারে না, মাথায় কাজ করে না, একটু সময় থাকতে গেলেই মুতু মানে ডিস্টার্ব করে। তোর বউ থাকবে কি করে? 2 ঘন্টা আটকে রাখতে পারো না বেটা, আছে না? আর মা বোনেরা এসে ঘন্টার পর ঘন্টা কোরআনের মাহফিলে বসে থাকছে। আবার এই পুরুষ 4 দোকানে বসে থাকবে, নিজে সিরিয়াল দেখবে, পরিমণি, নুরা লাইলা এইগুলো দেখে বেড়াবে, আর বাড়ি দেখি মনে করবে ওনার বউ তাপসী রাবেয়া, ঠিক না বেটি? বলে হুজুর একটু দোয়া করতেন, আমার বউ খুব সিরিয়াল দেখে। তা তুই 4 দোকানে বসে মারিস, তাই কিনা পাবে? কথা কয় না। মা বোনেরা বলছে হুজুর ঠিক কথা বলছে, শুধু সাউন্ড পাচ্ছি না, ঠিক না বেটি? আপনি চায়ের দোকানে, আপনি সিরিয়ালের আড্ডায়, আপনি নামাজ পড়েন না, আপনি রোজা রাখেন না, আপনি হজ করেননি, আপনি যাকাত দেননি, আপনি আল ঠেলে বেড়ান, আপনি ভালো কথা বলেন না, আপনি ভালো কাজ করেন না, আর মনে করেন আপনার স্ত্রী তাপসী রাবেয়া, আপনার স্ত্রী হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো যাই নামাজে পড়ে থাকবে, তাহাজ্জুদের নামাজ আদায় করবে, এটা কখনো হতে পারে না, পারে না, পারে না। আপনার পরিবর্তন দরকার। আপনি যদি পরিবর্তন হয়ে যান, আপনার স্ত্রী অটোমেটিক নিজেকে পরিবর্তন করে নেবে, বলেন ঠিক কিনা? আপনি যদি ফজরের আযান দিলে নামাজে চলে যান, আপনি ফজরের আযান শোনার পরে যদি মসজিদে চলে যান, আপনার স্ত্রী যদি নামাজি না হয়, 1 দিন 2 দিন 3 দিন পরে দেখবেন ওই স্ত্রী উঠে নামাজ পড়া শুরু করে দিয়েছে। আর আপনার স্ত্রী যদি নামাজি হয়, আপনি যদি নামাজি না হন, আপনার সাথে শুয়ে থাকতে থাকতে প্রথম দিন উঠেছে, দ্বিতীয় দিন উঠেছে, তৃতীয় দিন স্ত্রীও আর উঠবে। কথা কয় না? এই জন্য আমাদের পরিবর্তন দরকার, আছে না নাই? আমাদের পরিবর্তন দরকার। ওগো আমার ভাইয়েরা, অনেক পুরুষ আছে নিজেরা তো আমল করে না, আবার স্ত্রীদেরকে আমল করাতে চায়। আমার আব্বা বলতেন, একবার ওয়াজ শুনেছে, যদি স্বামী নামাজ না পড়ে স্ত্রী জাহান্নামে যাবে। স্বামী নামাজ না পড়লে, স্ত্রী নামাজ না পড়লে স্বামী জাহান্নামে যাবে। স্বামী ওয়াজ শুনেছে কি, স্ত্রী নামাজ না পড়লে স্বামী কোথায় যাবে? জাহান্নামে। যদি স্ত্রী নামাজ না পড়ে স্বামী জাহান্নামে যাবে। চলে গেছে বাড়িতে, সেই স্ত্রী বলতেছে ওঠ, কেন? তা বলছে তোর নামাজ পড়তে হবে। কারণ কি? কারণ হলো হুজুর বলেছে যদি স্ত্রী নামাজ না পড়ে তার এই বেনামাজি হওয়ার অপরাধে স্বামী জাহান্নামে যাবে। তা বলছে তো অসুবিধে কি? অসুবিধে কি? তুই আমার বউ, আমার স্ত্রী, তোর জন্য আমি জাহান্নামে যাবো, এই পাগল পাইছিস আমারে? তা কয় নামাজ তো তুমিও পড়ো না। কয় আমার জন্য আমি জাহান্নামে যাবো, ঠিক আছে, তোর জন্য যাবো কেন? আমার জন্য যাইতে আমার কোনো অসুবিধা নাই, আমি আমার জন্য জাহান্নামে চলতে রাজি, কিন্তু তোমার জন্য চলবো না, ওঠো নামাজ পড়তে হবে। স্ত্রী বলে শীতের রাত ডিস্টার্ব করো না, এই শীতে এখন নামাজ পড়তে পারবো না, কালকে থেকে পড়বো। কিসের কালকে থেকে? আজকে থেকেই নামাজ পড়তে হবে। জোর করে উঠিয়েছে, উঁচু করে শীতে কাঁপুনি ধরে গেছে। বলো এখন কোন ওক্তের নামাজ? রাত 1টার সময়। কয় রাকাত? প্রথম কোন সূরা পড়বো, লাস্টে কোন সূরা মিলাবো, রুকুতে কি পড়বো, সিজদায় কি পড়বো, প্রথম বৈঠক শেষ বৈঠকে কি পড়বো বলো দেখি। যা হয় পড়, যা হয় পড় বললে হচ্ছে না। এখন যদি তুমি আমারে না বলতে পারো, তুমি এক কাজ করি, নমতিতে দাঁড়াও, তুমি পড়াও, আর আমি পিছনে ইবতেদাই তু ভেজাল ইমাম। কি মা? মানে তুমি যে কত নম্বর খাটিয়ে তো আমি জানি।
দেয় একটু ভেজাল ইমাম, আমি পিছনে দাঁড়ালাম, তুমি যাও সামনে নামাজ পড়িয়ে দাও। স্বামী বলতেছে, দেখো বিবি গো, এমন প্রেসার দিও না, অসুবিধা নেই, তুমি তো বলেছিলে কালকে থেকে পড়বা, চলো এখন ল্যাপের নিচেই যাই, কালকে থেকে পড়লি হবে। আমল শেষ, আছে না নাই? নিজে আমল করে না, স্ত্রীরা তাপসী রাবিয়া ভাবে, নিজের চোখের পর্দা নাই, রাস্তা দিয়ে মেরে গেলে কার মেরে গেল, মার গেল শয়তান। ঠিক আছে। আছে না না? দোকানে বসে বসে তুমি দেখো, আর তোমার বউ মনে করো তাপসী রাবিয়া, তোমার বউ ঘরে বসে বসে বল্টুর কাছে ফোন ধরায়, বল্টু ভাই কেমন আছো, অনেকদিন পরে ফোন দিয়েছো, হ্যাঁ এখন কথা বলা যাবে, সে বাড়ি নেই। ঠিক না বেঠে? তুমি যদি দোকানে বসে অন্যের দিকে তাকাও, তোমার স্ত্রী ওই যে গান গায়, অনেক পুরুষ আছে গান গায়, বউ আমার যেমন তেমন, শালি আমার মনের মতন গো, আছে না নাই? আবার বউরাও গান বানাইছে, ওরে স্বামী আমার যেমন তেমন, দেওরাই আমার মনের মতন রে। স্বামী যেমন তেমন, দেওরা তার মনের মতন। কারণ তুমি যদি তোমার ভাবির চেহারায় আকৃষ্ট হও, তুমি যদি তোমার শালীর চেহারায় আকৃষ্ট হও, তুমি যদি গ্রামের কারো চেহারায় আকৃষ্ট হয়ে যাও, তোমার স্ত্রীও যখন বুঝে যাবে তুমি অন্যের জন্য আকৃষ্ট, তখন তোমার স্ত্রীও শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যাবে। ঠিক না বেঠে? এই জন্য নিজেদের পরিবর্তন দরকার। নিজেরা যদি পরিবর্তিত হয়ে যান, সমাজটা বদলে যাবে। আর নিজেরা যদি নিজেদেরকে পরিবর্তন করতে না পারেন, এই সমাজটা বদলানো যাবে না, সংসার বদলানো যাবে না, পরিবার বদলানো যাবে না। বাবা যদি সিগারেট খায়, ছেলে সিগারেটের বাইরে এক কাঠি উপরে দিয়ে ডাইল টানে। কি ডাইল? কি ডাইল? ফেন্সি ডাইল বোতলে, আর ইয়াবা ছোট ছোট ট্যাবলেট আছে না নাই? তারপরে আবার বাবা যদি বিড়ি খায়, ও বিড়ির তামাকটা ফেলে দিয়ে ওর মধ্যে এরকম করে কি ডলে ডলে ঢুকায়, তারপরে কি জানো, গাঁজা। হ্যাঁ, এইগুলো খাওয়ার লোক আছে না নাই? কারণ বাবা খায়, ছেলে তার উপরে গেছে। আমার বাবা ওয়াজ করতেন, আমার বাবা মাস্টার আব্দুল সামাদ, নাম শুনে থাকতে পারেন, অভয়নগরেও মাহফিল করেছেন। মাস্টার আব্দুল সামাদ মুরব্বী, যারা তারা জিততে পারেন, 23 বছর আগে এক মাহফিল থেকে ফেরার পথে কালীগঞ্জের 12 বাজারে রাস্তার পরে লাশটা পড়েছিল। আমরা কালীগঞ্জের থানা থেকে লাশটা নিয়েছিলাম, কেউ বলে মেরে ফেলেছে, কেউ বলে অ্যাক্সিডেন্ট করেছে, আল্লাহ সেই ভালো জানেন, আমরা জানি না। এই বাবা আমার ওয়াজ করে ফেরার পথে শহীদ হয়েছেন রাজপথে। আমি তার সন্তান, আমার বাবা ওয়াজ করেছেন কয়েকটা জেলার মধ্যে, আর তার সন্তান কবির বিন সামাদকে, আমার বাবার নাম মাস্টার আব্দুল সামাদ, আর তার সন্তানকে আল্লাহ গোটা বাংলাদেশ শুধু নয়, বাংলাদেশের বাইরেও বিভিন্ন দেশে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কথা বলার সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। আমার বাবা যদি বিড়িখোর হতেন, তাহলে আমি গাঁজাখোর হতাম। কথা কয় না? আমার বাবা যেই রাস্তাটা দেখিয়ে গিয়েছেন, সেই রাস্তায় চলেছি। আমার সন্তানদেরকে যদি জিজ্ঞাসা করে তোমরা কি হতে চাও বড় হয়ে, সন্তানরা একবার কি উত্তর দেয়, আব্বার মতো হইতে চাই। একবার কি বলে, আব্বার মতো হইতে চাই। মানে ওদের মধ্যে স্বপ্ন বুনে গেছে যে আমরা আব্বার মতো আলেম হইতে হবে, আব্বার মতো একজন হুজুর হইতে হবে, আব্বার মতো একজন দ্বীনের দায়ী হইতে হবে। এগুলো আপনি যেমন, আমার আব্বা আমাকে নিয়ে দোয়া করতেন, হে আমার রব, তুমি আমাকে শহীদ করো, অথবা আমাকে শহীদের পিতা বানাও। আমি তো তার সন্তান, যেই বাবা নিজেকে শহীদ হওয়ার জন্য উৎসর্গ করেছেন এবং আমাকে সাথে নিয়ে মোনাজাত করেছেন অসংখ্যবার, আল্লাহ হয় শহীদ বানাও, না হইলে শহীদের বাবা বানাও। আমার বাবা তো শহীদ হয়ে চলে গিয়েছেন, আল্লাহ চাইতো যদি আমাকেও শহীদ করেন, তাইলে আমার বাবার সেই স্বপ্নটাও পূরণ হয়ে যাবে। ওগো আমার ভাইয়েরা, আমি সেই বাবার সন্তান। এই কথাটা জাহির করার জন্য বললাম না, অনুপ্রেরণা দেওয়ার জন্য বললাম। আপনি যদি ভালো কাজ করেন, সন্তানরা অটোমেটিক ভালো কাজের পথে হাঁটবে। আর যদি বেয়াড়া হয়ে যায় শয়তানের পথে, ইউনূস নবীও তার সন্তানকে ফেরাতে গিয়ে, নূহ নবী পেরেছে, নূহ নবী সন্তানকে ফেরাতে পারে। আবার আদরের ঘরে ইব্রাহিম পয়দা হয়েছে, ঠিক না? আদরের ঘরে ইব্রাহিম পয়দা হলেন, আর নূহ নবীর ঘরে কেনান পয়দা হলেন। ও আমার ভাইয়েরা, আমার সন্তান খারাপ হতে পারে, আপনার সন্তান খারাপ হতে পারে, কিন্তু চেষ্টার কোনো ত্রুটি রাখা যাবে। আল্লাহ বললেন, ওয়াকারনা
ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা, তোমরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়াইও না। আমার মা বোনেরা এখন সাজুগুজু করে না কথা কয় না, আবার বুরখাও পারে না। আমি উদাহরণ দিতে যেয়ে বলি, ওদের অবস্থা হলো ভাত খেয়ে তারপর মুড়ি খাতে চাই। বুঝতে পারছেন কি? একবার আমার ভাইজান পিকনিকের ব্যবস্থা করলো, বললো ভাইজান পিকনিকের ব্যবস্থা করলো, 10 জনের দাওয়াত দিয়েছে। মাশাআল্লাহ, ভালো আছেন তো? নারায়ে তাকবীর। অনেক অনেক শুক্রিয়া। মালয়েশিয়ায় গেছিল? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমিও তো আপনাদের ওখানেই ছিলাম মালয়েশিয়ায়। আপনারা খুশি কিনা? কোরআনের কাছে তারাই ছুটে আসবে যারা কোরআনকে ভালোবাসে, আর এখান থেকে বের হয়ে যাবে তারা যারা কোরআনের বিপক্ষের লোক। ঠিক না ঠিক? আল্লাহ আমাদের সবাইকে কোরআনের জন্য কবুল করে নিন, বলেন আমিন। তাইলে যেই কথা বলছিলাম আমার মা বোনদের ব্যাপারে বলছিলাম, ধরে নেন আমার নানা ভাই এসেছে, উনি পিকনিকের আয়োজন করেছে। নানা বললো যে পিকনিকে যদি যেতে চাও 10 জনের আয়োজন করেছি, যেতে হবে। আমরা 10 জন, উনি তো সম্মানিত মানুষ, 10 জন যাইতে যাইতে 20 জন হয়ে গেছে। উনি খাবার নিয়েছিল 10 জনের, সাথে করে আবার কিছু মুড়ি নিয়েছে, যে লোক যদি বেশি হয় কিছু লোকের ভাত দেবো আর কিছু লোকের মুড়ি দেবো। বুদ্ধি ঠিক আছে না? নানা চিন্তা করলো 10 জনের দাওয়াত দিয়েছি, হয়ে গেছে তো 20 জনের, তাহলে কিছু লোকের ভাত দেবো কিছু লোকের মুড়ি দেবো। আমার কাছে জিজ্ঞাসা করতেছে, নানা ভাই তুমি কি খাবা, ভাত না মুড়ি? আমি বললাম ভাত খেয়ে তারপর মুড়ি খাবো। তার মানে কি? দুইটাই খাবো, ভাত খেয়ে তারপর মুড়ি। আমার আল্লাহ বললেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ওগো নারীরা পর্দার মধ্যে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো সাজুগুজু করে নিজেদেরকে প্রদর্শন করে বেড়াইও না। আর আমার মা বোনেরা বললো আগে সাজবো, তারপরে বোরকা পরবো, তারপরে গদখালি যাবো, তারপরে মুখ খুলবো, আবার ওখান থেকে ফেরার সময় বোরকা পরে বাড়ি আসবো। ঠিক না বেটে? মানে আল্লাহটাও মানবে, শয়তানটাও মানবে, ভাত খেয়ে কথা কয় না। ঠিক বলছি না বেঠে? আজকে এই অবস্থা আমার মা বোনদের। দেখেন বোরখা পরে, পর্দা করে, মেকআপ করে, আর বিভিন্ন বিউটি পার্লার হয়েছে। আমাদের সাবেক তিনি বললেন এই বিউটি পার্লার কে দিয়েছে? ঠিক না বেঠে? বিউটি পার্লার একটা উন্নয়নের অংশ। এই বিউটি পার্লারে সাজুগুজু করে ছেলেরা না মেয়েরা? আল্লাহ বললো সাজুগুজু করা যাবে না, আর আমার মা বোনেরা বিউটি পার্লারে সাজুগুজু করে। ওই দেখে আমার যুবকেরা পাগল হয়ে যায়, বলে হেনার ছাড়া বাঁচবো না, আবেদার ছাড়া পারবো না। আবেদা ছাড়া, জবেদা ছাড়া, সবেদা ছাড়া অন্য কাউকে আর চিনি না। এই বিয়ে করলো বাইনা করে, বিয়ে করার পরে নোয়াপাড়ায় যে বিউটি পার্লার আছে, ওই বিউটি পার্লার মালিকের যে আইফোন 16 প্রো ম্যাক্স একটা উপহার দিয়েছে। বিউটি পার্লার মালিকের কি দিয়েছে? আইফোন 16 প্রো ম্যাক্স। ছিলেন তো প্রায় 2 লাখ টাকা দাম বা কম বেশি, ওইটা উপহার দিয়েছে। দেওয়ার পরে বিউটি পার্লার মালিক বলতেছে আমার আইফোন 16 প্রো ম্যাক্স কিসের জন্য? কয় গতকালকে না আপনি আমার স্ত্রী সাবিনারে সাজিয়ে দিয়েছেন। কয় হ্যাঁ, সাবিনা নামের একটা মেয়ে এসেছে, আমি খুশি আপনারা দিলাম। ও তো ওরে আল্লাহ কি খুশি যে একটা বউ সাজাই দিয়ে ওর দাদুর জন্য 3টে বিয়ে হয়, যার জন্য এরকম পাওয়া যায়। তো এই লোকটা যখন দিয়েছে, দিয়ে চলে গেছে, মোড়ক খুঁজে দেখে এর মধ্যে কি এর আইফোন 16 প্রো ম্যাক্স, এর মধ্যে রয়েছে নোকিয়া 1100 গাডার ভাড়া। কভারটা কি? আইফোন 16 প্রো ম্যাক্স। কভার ওই যে গাডার মারা নোকিয়ায় লেখা রয়েছে যে এখন কেমন লাগে। এখন তার মধ্যে একটা আশা ছিল যে বক্স খুললে একটা আইফোন পাবে, খুলে দেখে নোকিয়া 1100 গাডার মারা, বাটনে কাজ করে না। এই অবস্থা এখন কেমন লাগে? ও বুঝতে পারলো ঘটনাটা কি ঘটেছে। গতকাল যে সাবিনা নামের মেয়েটা এসেছিল, এটা তো আর কাঁচা বেগম, এইটারে সাজায়ে পরিমনির খালাকে বোন বানিয়ে পাঠাই দিয়েছে। যখন বাসর রাতে ঘুমটা খুলেছে, দেখে আইফোন 16 প্রো ম্যাক্স। এক গোসলের পরে দেখে নোকিয়া 1100 গাডার মারা, বাটনে কাজ হয়। কথা কি বোঝা গেছে? এখন গান গাই আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে না আমারে গো, আমি পারি না আর পারি না।
হয়তো 2 দিন পরে মরবো, আগে মরলে কি ক্ষতি? ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে আকরতি, ও আমার ঘরের রমণী সে যে কাল নাগিনী, ও ভাই নগরের বিউটি পার্লার আমার বাজাইছে 12টায়, আমি পারি না আর পারি না। আছে না নাই গান? আমি বলি পুরুষরা গিয়েছে বলে বলে আমি পারি না আর পারি না, আমি কেন মরি না, আজরাইল কি চিনে নাই আমারে গু। আর এই গানটা যদি আমার মা বোনেরা গাইতো তাইলে মা বোনেরা বলতো আমি পারি না আর পারি না। আমার স্বামী কেন মরে না, আজরাইল কি চিনে নাই আমার স্বামী রে গো, আমি পারি না আর পারি না। কারণ মরি গেলে আমার একটু হাড়ে বাতাস লাগে, ঠিক না বেঠে? আছে না নাই? আছে মানে কি? আমার কাছে এক মহিলা ফোন দিয়েছে, হুজুর আপনি কি সেই হুজুর? আমি বললাম কই হুজুর? ওই যে প্রশ্ন ধরে উত্তর দেন, পুরস্কার দেন। কলম হ্যাঁ। তো হুজুর আমার একটা প্রশ্ন করার ইচ্ছা ছিল, তা আমি আপনার সাথে একটা কথা বলি। কি? বলছে হুজুর আমার স্বামী মরে গেছে। আমি বললাম আমি বিয়ে করতে পারবো না, আমার এক বউ দুইছে, আমার বিয়ে হবে না, এইটাই জ্বালায় আছি। সে জ্বালার কথা মিডিয়ায় খাওয়া যাবে না, তাহলে বাড়ি বাবা জাতি দেবে না। তো এখন যাই হোক, আমার এই কথার জন্য ধরবে কবে জ্বালাইছি মানে শান্তি তো বোঝেন। একজন ওয়াজে শুনেছে যে যদি কেউ জুম্মার দিন মসজিদে আগে যাইতে পারে তাইলে তার একটা কবুল হচ্ছে, সওয়াব হবে। কি হবে? ও দৌড়ে চলে গেছে মসজিদে, যেই দেখে এক মুরব্বী বসা, চিন্তা করলো যাক আজকে মায়ের খাইছি, অসুবিধা নেই। পরের দিন আবার গেছে, যে গরিব মানুষ আমাদের তো আর হজ করা হবে না মক্কায় যাওয়া। পরের জুম্মায় যেই দেখে ওমা আর সেই মুরব্বী বসা, তৃতীয় জুম্মায় যেই দেখে তাও সেই মুরব্বী বসা, মেজাজ খারাপ। এই মুরব্বী, এই তোমার কি কোনো কাজ কাম নেই নাকি? 3 সপ্তাহ থেকে হাঁটতেছি মসজিদে, জুম্মার নামাজ আগে এসে কবুল হতে সওয়াবটা নেবো, গরিব মানুষ ভ্যান চালায় খায়, আমার তো হজ করা সম্ভব না। কয় বউ কটা? কয় একটা। আর একটা কি বিয়ে করতে পারবা? কয় কেন? আর একটা বিয়ে করলে তুমি কবুল হতে সব সহজে নিতে পারবে, তার দরকার আমি করবো। ও যেইতে মোটামুটি পটায় পটায় একটা বিয়ে করেছে পুরো বয়সে। বিয়ে করার পরে ওই মুরব্বী এইবার 4র্থ সপ্তাহে যেই দেখে এই নতুন মুরব্বী বসা, জিজ্ঞেস করতেছে বাবা তাহলে কি বিয়ে করে ফেলি যাও নাকি? কয় হ্যাঁ। তাইলে তো আজকে কবুল হজের সওয়াব পেয়েছো, জুম্মায় তো সবার আগে তুমি এসে গিয়েছো। কয় ভাই কবুল হজের সওয়াব হয়েছে কিনা আমি জানি না, আল্লাহ জানে। কেন? কয় আমার 2 বউয়ের গুতা গুতিতে ফজরে আইসি, আর এখনো বাড়ি যায়নি। ফজরে আইসি এখনো বাড়ি যাই নাই। কি হয়েছে আল্লাহ সেই ভালো জানে। ভাইরা আমার বাড়ি তার একটা বউ আছে, 2টা বিয়ে করার চিন্তা ভুলে যান। আগের সময় তো তাও বাড়ি একটু কিলাকিলি হইতো, চুল ছিঁড়াছিড়ি হইতো, এখন সব বাদ দিয়ে ডাইরেক্ট মেশিন কেটে নিয়ে বাড়ি চলে যাচ্ছে। এই সত্যি না মিথ্যা? আমি যদি মিথ্যে বলি বলেন মিথ্যে? সাবধান, কথা কয় না। ওগো আমার মায়েরা, ওগো আমার বোনেরা, ভালো জিনিসটা ভালো করে বোঝে না। আমার মা বোনদের মধ্যে আছে, যদি কোন পুরুষ 2য় বিয়ে করে, বউ যদি বাড়ি আনে, ওরে বাবা মার কান্না পড়ে থাকে, এই করলো রে ও বাবা, বাবা আমার কপালে আগুন ধরালো রে ও আল্লাহ। কান্না আছে না নাই? স্বামীরা বলে কি করলে? তুমি যদি ওর নিয়ে 2টা রাত থেকে এসতে আমি কিছু বলতাম না। ওইটা ভালো না বিয়ে করা ভালো? কথা কয় না, বলে না। ভালো তো সাহস করি বলেন, মানে ভয়কে মনে করছে যে বাড়ি গেলে ধরবে, বাড়ি গেলে ধরবে না, আমরা সাহস সেবা করে দেবো। আলহামদুলিল্লাহ বয়স হয়ে গেছে, আল্লাহ কবুল করুন। বলে না আমি তাহলে বিয়ে করলি, এই যে যদি রাত্রি কোনো জায়গায় থাকে তার গুণা বেশি না কম? মাজা পর্যন্ত গেড়ি সঙ্গে স্যার এই অপরাধ দুনিয়ার পরে। আখিরাত তো আল্লাহ রেখে দেন। আল্লাহ নবী বলছেন যখন কেউ জেনায় লিপ্ত হয়, এই দুনিয়া আল্লাহর কাছে ফরিয়াদ করে, জমিন আল্লাহ তুমি আমাকে তৌফিক দাও, আমাকে সুযোগ করে দাও, আমি যেন দুনিয়ার মধ্যে তার ঢুকিয়ে ফেলতে পারি, এই জমিনের মধ্যে তার ঢুকিয়ে ফেলতে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। জেনায় যখন লিপ্ত হয় তখন জমিন ফরিয়াদ করে, আল্লাহ এত বড় অপরাধ সে করতে চাচ্ছে, তুমি আমাকে ফাঁকা করে দাও, আমার ক্ষমতা দাও, আমি যেন তাকে আমার মধ্যে গ্রাস করে নিয়ে চাপ দিয়ে দুনিয়া থেকে শেষ করে দিতে পারি। জমিন অভিশাপ দেয়। আমরা এই অপরাধকে আমার মা বোনেরা কয় তোমার এত দরকার, তুমি 2টো রাত ঘুরে আসতে পাবো না পার্কে,
আমি কিছু বলতে তো বিয়ে করলে ওরে বাপ, বিয়ে করলে তো কয়েক দিতে সুবিধা। এক হলো বাড়ি কাজ করার জন্য, আপনি কাপড় কাচবেন, ও নিংড়াই নাড়ি দেবে। আপনি তরকারি কুটি দেবেন, সে রান্না করবে। আপনি একটা করবেন, ও আর একটা করবে। আবার যদি ঝগড়াও করতে চান, তাও পর্দার মধ্যে থেকে করতে পারবেন, পড়াই দেওয়া লাগবে না। ঠিক না বেটি? নিজেদের ঘরের মধ্যে মারামারি করতেন নিজেরা নিজেরা, সব দিক থেকে সুবিধা। এই জিনিসটা আমি বাড়ি বোঝাতে পারিনি, কোন জায়গায় বোঝাতে পারিনি। আল্লাহ কবুল করুন বলেন আমিন। এতক্ষণ মা বোনেরা ছিল যে এই হুজুরের আবার দাওয়াত করতে পারে, এখন বলছে ও যেন মরে। মরে না কেন? আল্লাহ নবী বললেন, মেহরাজ থেকে এসে বললেন, আমার নারীরা বেশি বেশি সাদাকা করো। কারণ কি? কারণ আমি দেখেছি অধিকাংশ নারীরা জাহান্নামী। বিশ্ব নবীকে বলা হলো কারণটা কি, অপরাধটা কি, কোন কারণে নারীরা জাহান্নামী? আল্লাহ নবী বললেন অনেক কারণের মধ্যে বড় কারণ দুইটা। কয়টা? সবাই বলেন কয়টা? দুইটা বড় কারণ। এক নম্বরে হলো স্বামীর নাশুকরি করে, স্ত্রীরা স্বামীর প্রতি কৃতজ্ঞতা পোষণ করে না। স্বামী চাই কিছু করে, স্ত্রীর চোখে ভালো লাগে না। স্বামী যদি থ্রি পিস কিনে আনে, রং ভালো না। স্বামী যদি শাড়ি কিনে আনে, সুতো ভালো না। স্বামী যদি মাছ কিনে আনে, কাটা বেশি। স্বামী যদি ওল কিনে আনে, গাল চুলকায়। স্বামী যদি তরকারি কিনে আনে, সেদ্ধ হয় না। স্বামী যদি আলু কিনে আনে, স্বাদ নেই। স্বামী যদি চাল কিনে আনে, ভাত ফোটে না। স্বামী যদি যাই কিছু কিনে আনুন, রং করে, ঘর করে, বাড়ি করে, ডিজাইন ভালো না। এমনি ভাবে সব কিছুতে দোষ ধরার মতো মানুষ আছে না নাই? আছে না নাই? কিছু নারী আছে অকৃতজ্ঞ, যাই করে। আমার বাবার বাড়িতে যদি একটা গরু নিয়ে আসে, ও গরু আর মারে না। ওই গরু, তাও এমন গরু, ওই গরু একবার বেচার জন্য আপনার নপড়ায় হাতে তুলিল, তো যার কাছে বেচতে দিয়েছে, ওর কাছে এসে জিজ্ঞেস কাছে, ভাই গরুর দুধ হয় কটু? গাছ জ্বালায় গায়ে বাঁচছে না, দুধ হয় কটু? মানে এমন গায়ে যে তার দুধ হয় কটু, গায়ে জ্বালায় নটি পাচ্ছে না, ওর দুধ হবে কটু। পরে যখন বিক্রি হয় নাই, ওইটা দিয়েছে জামার জন্য, যাও এটা জামার বাড়ি দিয়ে আসো, মেয়ে জামার একটা গরু দিতে চাইলাম, এটা দিয়ে দাও। শালা দুইজন ধরে নিয়ে আসছিল, আনতি যে এই গ্রাম পর্যন্ত, আনতি যে কি গ্রাম জানো? হ্যাঁ, রান্নাগাতি। এই রান্নাগাতি আনতি যে 3 বার ব্রেক ফেল করেছে। গরু তো না মানসি দেখি কয় এক্সরার কাগজ নিয়ে যাচ্ছে। মানে পাল্লার কাটি এমন কায়দায়, ও আবার 3 বার ব্রেক ফেল করেছে, ও ল্যাস ধরে আবার স্টার্ট দিয়ে দিয়েছে উঠাইবার জন্য। এই গরু একটা দিয়েছে আমার নানা বিয়ের সময়, এই গরু একটা দেওয়ার পরে এখন ওই গরু আর মরে নাই। কেন মরে নাই? নানা যখন অভয়নগরে 5 শতক একটা জমি কিনেছে, স্ত্রী পালছে আজকে রেস্টি, অনেক কষ্ট করে অভয়নগর প্রকারে 5 শতক জমি কিনেছি সব। তো বলছে বাগে বাড়িতে গায়ে গরুটা এনে দিলাম বলে এত দূর হয়ে গেছে। আপনাদের বাড়িতে গায়ে গরুটা এনেছিলাম বলে এরপরে ওখানে 5 তলা 10 তলা একটা বিল্ডিং করেছে। আমার নানা বলে, বেগম চলো ওই বিল্ডিংটায় আজকে উঠবো, তুমি ফিতে কেটে ঢুকবা। বলছে যাই করো তাই করো, বিল্ডিংটা কিন্তু আপনাকে বাড়িতে গায়ে গরুটা না আনলে হতো না। এরপরে একটা গাড়ি কিনেছে, প্রিমিয়াম এক্সিওপ, এক্স করোলা, যাই হোক, আরো আপডেট হ্যারিয়ার অথবা পাজেরো, আপনার এই যে নতুন ল্যান্ড ক্রুজার যে গাড়িগুলো ওঠে কিনেছে। কেনার পরে আমার নানা নানিরে বলতেছে, আসো নাও তুমি ওই পাশের আমার বা পাশের সিটে ওঠো, তোমারে আজকে প্রথমে গাড়িতে চড়াবো, আমি পুরো যশোর ঘুরাবো, তারপরে যে অন্য কথা। গাড়িতে উঠে দরজা খুলে কয়, আপনাকে ওই গাড়ি গরুটা এনে দিলাম। মানে এমন অবস্থা। আমি বলি যদি জান্নাতেও যায়, জান্নাতে যাওয়ার সময় জান্নাতের সিঁড়িতে যদি দেখা হয়, দেখা হলে জুতো দিয়ে বলবো, আপনাকে বাড়িতে গায়ে গরুটা আনিলাম বুঝলে জান্নাতে আছে না নাই? ওই গায়ে গরু জীবনে বাবার বাড়িতে যেটা এনেছে ওইটা সবচেয়ে ভালো, ওই গরুর সবচেয়ে বেশি দুধ হয়। যে মুরগিটা এনেছে ও যদি 3টে ডিমও পারে, ওর ডিম অনেক বড় বড়, মানে আপনার দেখবেন সব ভালো। আর শ্বশুর বাড়ির যা কিছু আছে, একটা জিনিস, নারকেল গাছ আছে, তা ডাব হয়, মুরগি আছে বাচ্চা দেয় না, গরু আছে বাছুর হয় না। মানে যত রকম অভিযোগ খেয়াল করে দেখবেন মা বোন কি যে অবস্থা, অকৃতজ্ঞ। এরকম আছে না নাই? আল্লাহ নবী বললেন স্বামীদের প্রতি অকৃতজ্ঞ থাকেন। কুমিল্লার এক হুজুর বলতেছে, ভাই আমি বুদ্ধি করে আমার স্ত্রীর যাই করি, আমার স্ত্রীর পছন্দ হয় না, এই জন্য বুদ্ধি করে আমি নপাড়াতে একটা ভালো মানের শাড়ি কিনলাম। কিনে আমি যে টেবিলের পরে ডাইনিং টেবিলে রেখে বলতেছি, স্ত্রী খাবার দাও। স্ত্রী খাবার দিচ্ছে, আমি খাই আর দেখি স্ত্রী খালি 800 কি টাকায় শাড়িটা এনেছ কার? মানে জিজ্ঞেস করে না, খালি তাকায়। এক ফাঁকে জিজ্ঞেস করেই বসলো, এই শাড়িটা কার? বলছে শাড়িটা
আমার বন্ধু কবির বিন সামাদ কিনেছে তার বোর জন্য। বলছে দেখো দিন শাড়ির কালার কত সুন্দর, রংটা কত ভালো, সুন্দরটা কত সুন্দর, আর তুমি যা কেন তাকে পরা যায়, আমি বলে তোমার সংসার করছি, অন্য মানুষ হলে লাঠি ছাটা মেরি বাড়ি। স্বামী বলতেছে তোমার কি এই শাড়ি পছন্দ হয়ে গেছে? বলছে তো তুমি কেন নি, তোমার তো পছন্দ ভালো না, তুমি যা কেন সে কি পরা যায়, তার সুতো ভালো, পাড় ভালো, রং ভালো, কিছু ভালো, তোমার যদি পছন্দ হয় তুমি এটা নাও। কবির বিন সামাদ হুজুর, আমি হুজুর ঠিক করে নিবা না, ও যদি না মানে নাই মামলা দেবে, কেস দেবে, জেল কাটবো, তোমার যদি জেল কাটবো অসুবিধা। তো শাড়ি পেয়ে খুব খুশি যে যাক আল্লাহ অনেকদিন পরে একটা শাড়ি পাইছি ভালো মনের মতো। শোয়ার সময় হুজুর বলছে যে আমি আমার স্ত্রী জিজ্ঞেস করলাম, স্ত্রী শাড়িটা কি তোমার পছন্দ হয়েছে? কয় এটা তো তুমি পছন্দ করে কেন নি, কারণ তোমার পছন্দ ভালো না। মনে মনে করলাম আমার পছন্দ ভালো হলে কি তোর নিয়ে সংসার করি? তারপরেও আমি ওর এটা প্রকাশ করতে পারলাম না, বললাম যাক আমার পছন্দ ভালো না, তোমার পছন্দ হয়েছে কিনা? কয় কবির বিন সামাদ ওর পছন্দ আছে, নজর ভালো, তোমার তো চোখ না, দুটো মার্বেল দিয়ে ছাড়লাম, এই জন্য আমার খুব পছন্দ হয়েছে শাড়িটা, আমি খুব খুশি, আজকে আমার খুশি কেউ নেই। বলছে দেখো স্ত্রী, মারা গেলে তো বলা হবে না, দুনিয়া কখন ছেড়ে চলে যেতে হবে, আল্লাহ ডাক দিলে চলে যাবো পারে। আজকের এই রাত ঘুম ভাঙলে ফজর, না ভাঙলে কবর, জানাজা হয়ে যেতে পারে। মনের কথাটা বলি, তোমারে খুব ভালোবেসে আমি নিজেই চয়েস করি একটু দাম বেশি দিয়ে এই শাড়িটা তোমার জন্য কিনেছি। কয় তুমি কিনেছো সত্যি? কয় আমি কিনেছি। কয় তাহলে এর রং থাকবে না, তাহলে ওর কি কিয়ামত পর্যন্ত খুশি করা সম্ভব আছে না নাই? স্বামীর প্রতি কৃতজ্ঞতা পোষণ করে না। ওগো আমার মা বোনেরা, স্বামী কষ্ট করে সারাদিন, মাথার ঘাম পায়ে ফেলেন, রিক্সার পেডালে পা রাখেন, দিন রাত পরিশ্রম করে আপনার সুখের জন্য, সন্তানের সুখের জন্য। এই স্বামী যেটা করে দেবে সেটাই সন্তুষ্ট থাকতে হবে। স্বামীর কোনো কিছু পছন্দ যদি নাও হয়, তাও স্বামীকে প্রেরণা দেবেন যে না অনেক ভালো লেগেছে, তুমি যেটা কিনেছো কষ্ট করে, রংটা ভালো হয়েছে, আমার কোনো আপত্তি নাই। আবার আমার স্বামীদেরও মাথায় রাখতে হবে, স্ত্রীদের প্রশংসা করতে হবে। রান্না যদি একটু খারাপ হয়, লবণ যদি একটু বেশি, কি রান্নার সময় কি ফোন চালাচ্ছি করে, রান্না করে ওরে বাবা রান্না করিস কিনা, কে আসতে করি বলা যায় না, এই রান্না করিস আজকে একটু লবণটা বেশি হয়ে গেছে, রান্নার কিন্তু খুব স্বাদ ছিল, লবণটা আর একটু বাড়িয়ে দিলে এমন মনে হইতেছে মনে হয়তো বেগুন নাই হরি নির্বস্ত, একটু পান দিলে অসুবিধা আছে কোনো কথা হয় না। আল্লাহ রাসূল বলেছেন স্ত্রীদের সামনে পরে প্রশংসা করো, আমার কথা না, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন স্ত্রীদের কি সামনে পরে প্রশংসা করো, তার চেহারা দাঁত উঁচু, তার শুনে দেখি, আপনি বলেন তোমার দাঁত উঁচু বলেই ভালো লাগে, কথা কয় না, এটা কইলে কি কোনো অসুবিধা আছে? যেহেতু আপনি দাঁত উঁচুটা পাইছেন, আল্লাহ বানাইছে, আপনি সেটাই প্রশংসা করেন। আপনার চেহারা কি মানে শাহরুখ খান এই গেলেন, কথা কয় না। হ্যাঁ আল্লাহ বানাইতেছেন, সুতরাং প্রশংসা, আমার চাচা বুঝেছে, এগুলো একটু চাষি বলবেন মাঝে মাঝে, তোমার ভালো লাগে সুন্দর করে, বাপু তোমার ভালো লাগে, আলহামদুলিল্লাহ বলার দরকার আছে না, এগুলো বলবেন। স্ত্রীদের প্রশংসা ওরা দেখবেন যে, আরে স্ত্রীদের প্রশংসা করেন না তুমি যখন ওই যে বন্ধু কয় হ্যাঁ ভাবি আপনি অনেক সুন্দরী, হ্যাঁ ঠিক আছে একদিন আসবেন শরবত খেয়ে যাবেন, শরবত একটা বানাই দেয়, ওই শরবতের মধ্যে এত লবণ দিয়েছে যে খাবার খাইতে নেই, কোন রকম গালে দিয়ে মুখ পুড়িয়ে যাচ্ছে, তারপরে বলে ভাবি অ্যাক্সিডেন্ট, আরে বাবা অ্যাক্সিডেন্ট, ওই যে ভাবির অ্যাক্সিডেন্ট হয়েছে লবণ হয়ে যাওয়া জিনিস, এরপরে দেখে আমার স্বামী তো সারাদিন খেলে লবণ বেশি হয়েছে, তো এই জন্য ও চিন্তা করে এর থেকে মকসেদ ভালো, কথা কয় না, কারণ মকসেদ ওই যে লবণ আলা শরবত খেয়ে বলেছে ভাবি অ্যাক্সিডেন্ট, কথা কয় না। এই জন্য আপনি লবণ বেশি দিন খাবেন, অনেক টেস্ট লেগেছে, বলা যাবে না যাবে না, হ্যাঁ নিজেদের একটু। আবার স্ত্রীরাও, আমার পুরুষরা সাজুগুজু, আমার মা বোনদেরকেও বলবো আপনারা পুরুষদের জন্য একটু সাজুগুজু করবেন। ওই যে বিয়ের দিন একটু সাজিলেন, সেই পরিমাণে হইয়া আসিলেন, তারপরে আর ওই গোবরের মাসাল দিয়া ছাড়া তারপরে খান, হাতের দুর্গন্ধে বাঁচা যায় না, ওই হাত পুড়িয়ে দেয় পান্তা ভাতের মধ্যে, ঠিক না বেঠে? তো এই জন্য নিজেদের পরিচ্ছন্নতার দরকার আছে না? ফেয়ার এন্ড লাভলি মাইকেল যদি পরিষ্কার না হয়, খাওয়া শুরু করবেন প্রয়োজন, তাও অন্তত নিজের চেহারার পরিচর্যা করো, দরকার আছে না? না সুন্দর করে লিপস্টিক দেবেন, আবার এমনি তারকাটা বেড়া দেবেন, ঠোঁটের উপর দিয়ে লিপস্টিক মেরে দেখেন না, আবার কালো করে একটা তারকাটা বেড়া দেন, আছে না? এগুলো কিসের জন্য দিতে হবে?
স্বামীদের জন্য সুন্দর করে সাজবেন, টিপ দিয়ে দেওয়ার দরকার হলে দেবেন, স্বামী যদি চাই দেবেন। তারপরে মোটামুটি এখানে লাল টাল করে একেবারে ছোটখাটো জামা কাপড় পাওয়া যায়, এগুলো পরবেন। ও যদি এইগুলো বাড়ি দেখে তো পরিমণির ওখানে যাবে কেন? আমার এটা বুঝলেন না? কথা কয় যাবে তো আপনি এইগুলো না করি একেবারে স্বামীর কাছে দেখতে হবে। কথা কয় এইগুলো আবার আপনারাও এই জাতীয় স্ত্রীদের বলবেন যে তুমি আজকে এইভাবে সাজো। আজকে মা বোনেরা আজকে টাইম পাবেন না, আগামী দিন সাজবেন, ঘরে ঢুকি দরজা খুঁটি যেন মনে করে বউ না শালি বুঝে দিয়েছে। মনে থাকবে ইনশাআল্লাহ। স্ত্রীদের জন্য আরো অনেক কথা বলার ইচ্ছা ছিল, এই কথাগুলো বলি না বলেই আজকে সমাজে পরকীয়া বাড়ছে, ঠিক না বেঠে? কারণ ও যখন ও সাজে কবে জানেন, আমি যেদিন আমার বর বলি আজকে আমার এক বন্ধুর বাসায় যাব তোমার দাওয়াত, ও বাবা ওই দিন শান্তি আমি মোটরসাইকেলে স্টার্ট দিয়ে বসে থাকি, ওনার আসার খবর নেই। কি কয়েক টিপটা একটু দেখাই গেছি বলে সোজা করতে গেলাম। মানে ওর টিপ দিতে হবে, লিপস্টিক দিতে হবে, নোকমালি চালতা সাইলা বাইলা সব দিয়ে বন্ধুর সামনে যেয়ে দাঁড়ায়। আর আমার জন্য কোনোদিন সাইতো না। দোস্ত দেখি কয় কবির দিচ্ছে আমাদের মালটা তো ভালো। কথা কয় ঠিক না বেঠে? তো সাজে কার জন্য? সাজার কথা কার জন্য? মনে থাকবে এটা। আজকে আপনাদের তাদের বউ হয়েছে, এটা শিখাই দিলাম। এখন থেকে আর পরিমণির পিছনে দৌড়ানো লাগবে না। আল্লাহ তিনি নিজের ঘরে পরিমণি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, ওগো আমার সাহাবীরা শুনে নাও, তোমরা যদি স্ত্রীদের সাথে মিলন করো তখন তোমাদের আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দিয়ে দেন। কি দেন? সাহাবীরা বলছে মানে লজ্জা পাইছে। কি পাইছি? আল্লাহ রাসূল বললেন লজ্জার কোনো কারণ নাই। ওগো সাহাবীরা শুনে নাও, যেই কাজটা বৈধ স্ত্রীর সাথে করো এই কাজটাও অবৈধভাবে যদি পরনারীর সাথে করতে আল্লাহ গুনাহ দিত কিনা? সাহাবীরা বললেন আল্লাহর কসম, আপনি আমাদের যে দিন শিখাইছেন সেখানে এটা আছে যে যদি আমরা বৈধ হক হালাল স্ত্রীর বাইরে এই কাজ করি তাইলে সেটার জন্য আল্লাহ শুধু গুনাহ দিবেন না, বরং তার শাস্তি হলো বিবাহিত পুরুষ অথবা নারী যদি হয় মাজা পর্যন্ত গেড়ে দিয়ে সঙ্গে সার করে দেওয়া হবে। আল্লাহ নবী বললেন, ওগো সাহাবীরা শুনে নাও, সেই কাজটা তোমরা পরনারীর সাথে করলে, অন্যায় জায়গায় করলে গুনাহ লিখে দেওয়া হতো, সেই কাজটা তোমরা বৈধ জায়গায় করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সওয়াব দিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সওয়াব দিয়ে দেন। শুধু তাই নয়, আল্লাহ নবী স্ত্রীদের সাথে দৌড়িয়েছেন, প্রতিযোগিতা করেছেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন চলো দৌড়াই। ওই যে দূরের টিলাটা দেখা যায়, তোর দেব কে আগে ফার্স্ট হয় দেখবো। দৌড়ালেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিতে গেলেন। বললেন আল্লাহর নবী আমি চ্যাম্পিয়ন হয়ে গিয়েছি। আল্লাহর নবী বললেন অসুবিধা নাই, আজকে তুমি ফার্স্ট। এরপরে আবার একদিন ডাকলেন চলো আজকে চাঁদনি রাত, কেউ তো নাই, আমরা যাই ওই টিলাটার কাছে আবার দৌড় প্রতিযোগিতা করবো। দৌড় দিলেন, এবার বিশ্ব নবী ফার্স্ট হয়ে গেলেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। আজকে মেরে দিয়েছি। আল্লাহর নবী বললেন, ওগো আয়েশা, মন খারাপ করার কিছু নাই, লজ্জা পাওয়ারও কিছু নাই। তোমার কি মনে নাই তুমি আমাকে একটা গোল দিয়েছিলে? আগের দিন তুমি আমাকে হারিয়ে দিয়েছিলে, আজকে তোমাকে হারিয়ে আমি আর তুমি ডুরা ডুরা হয়ে গেলাম, সমান হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। আপনার স্ত্রীর সাথে পেরেছেন কি কোনদিন র্যাকেট খেলতে? হুজুরি জিজ্ঞেস করেন, হুজুর আপনি খেলেছেন? আমি খেলেছি। হ্যাঁ, ওরা ইউটিউবে দেখি পাবো, ইউটিউবে দেখি পাবো। কথা কি মনে থাকবে? স্ত্রীর সাথে লুডু খেলা যাবে না? ভাবির সাথে লুডু খেলে, ভাবি আসেন শালি আসলে ওই লুডু খেলে, ওর সাথে না। কথা কয় না। আবার আমার মা বোনেরাও স্বামীদের নিয়ে বসাবে নাই, এখন সাত দোকানে যাওয়া যাবে, সাত দোকানে আইসো লুডু খেলবো। এই যে সাপ 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 নাকি সাপ নাকি খেলে, সাপ বাজি সাপ লুডু, হ্যাঁ এটা খেলা। এই খেলার দরকার আছে না? এগুলো রাসূলের সুন্নাহ। ওর টিভি থেকে ফেরত রাখেন, এগুলো থেকে ফেরত রাখেন। আর ওদের সাথে খেয়াল দেখি, এটা একটা বিড়ি খেয়ে মুখে যা করে লিখেছে। আমাদের এক স্যার ছিল হাফিজের, ওনার এক চাচা ছিল সমবয়সী। তো ওই চাচার বিয়ে দেওয়ার পরে স্ত্রী ঠোঁটে কিস করতে দেয় না। তো এটা নিয়ে ভাতিজার কাছে অভিযোগ করে, এটা খারাপ না, স্ত্রী তো ওরই খারাপ না। তো বললো যে ভাতিজা তোর সাথে বলি দুঃখের কথা, শাশি কোনোদিন ঠোঁটে কিস করতে দিলেন।
তো ওই ভাতিজা করিস কি শাস্তি দেখি বলছে চাচা তো আমার সমবয়সী এই জন্য এই কথাটা বলতেছি যে চাচা নাকি আপনি ছোটে কিস করতে দেন না। তা বলছে লজ্জা ভেঙে যায় তোমার চাচা বলেছে। আমিও বলছি শোনো, তোমার চাচা বিড়ি খেয়ে মুখের যে অবস্থা করে রাখবো পাশায় কিস করা যাবে তার ঠোঁটে। মা বোনেরা বলছে হুজুর এই বাজার 3 বার করেন, কারণ আমরা মরি গেলাম। শুধু উড়া না, আমি তো বলি নামাজের সময় যখন ইমাম বলে ওয়ালা দল্লিন, এত দুর্গন্ধ যে ফেরেশতারা খাতা থেকে চলে যায়, আগে নামাজ পড়ি না তারপরে এসে দেখবো। ঠিক না বেটি? আছে না ভাই? আমরা পাশে দাঁড়াই দিতে পারি, আমরা পাশে দাঁড়াই খেয়াল করে দেখবেন দেখবেন না 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 সত্যি কিনা? হ্যাঁ খুব বেকার এত মানে ও দুই পাশে ফেরেশতা কয় খাতা থাকলো আমি চললাম, পরে এসে দেখা হবে। ঠিক না বেঠে? ওগো আমার ভাই জানেরা, এই জন্য বিড়ি আর খাবো না। কারা কারা হাত উঁচু করেন? এতগুলো বিড়ি করে গেলে খান না, মানে খান না তাই হাত উঁচু করেছেন না, খান আগামীতে খাবেন না তাই হাত উঁচু করেছেন। ও খান না তারপরেও হাত উঁচু করেছেন। খান না যখন বলবেন যে আমি তো খাইনি তা হাত উঁচু করবেন। ঠিক আছে না? হ্যাঁ একটু মাঝে মাঝে মায়ের কাছে ধরা খেয়ে যায়, আছে না ভাই? এক প্রতি যাবো না ভাই, আমি কিছু বলবো। গজল গাবো, গজল গাওয়ার দরকার আছে না নাই? শোনাবো গজল তো বাবা, একটু কাদের গানটা শুনে থাকবো। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা দিবারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আইনা ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আইনা ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। দিবি হারুনের পাশে আর, দিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ঠিক না বেঠে? এখন আর ওদের পাশে নায়ক নায়িকা পাওয়া যায় না, এখন আর তাদেরকে দেখা যায় না। তারা যাদের হাতে হাত কড়া লাগাতো এই মানুষগুলো এখন মুক্ত আছে, আর যেই মানুষগুলো হাত কড়া লাগাতো অন্যায় ভাবে সেই মানুষগুলোর হাতে হাত কড়া। বলেন ঠিক না বেঠি? ঠিক না বেঠে? এই জন্য ক্ষমতার বড়াই, ক্ষমতার লড়াই, ক্ষমতার পাওয়ার, চেহারার সৌন্দর্য, রূপের বড়াই এইগুলো করা যাবে। আজকে যে মুরব্বীরা এখানে আছেন, আমার চাচা যান এই জায়গায় আছেন, চাচা আরো অনেক দাড়ি পাকা মুরব্বী আছে যারা আমাদের মতো, তাদের যৌবন ছিল, আমাদের মতো দাড়িটা কালো ছিল, আমাদের মতো চুলটা কালো ছিল, আমাদের মতো চোখের মনিটা কালো ছিল, আমাদের মতো ইয়াং ছিল, যুবক ছিল, শক্তি ছিল। বয়সের পরিক্রমায় আপনি চাইলেও এই বার্ধক্যে পরিণত হতে হবে যদি বেঁচে থাকেন। ওগো আমার ভাইয়েরা, দেখেন অনেকেই মুরব্বী হয়েছে, দাড়ি পাকা মুরব্বী। আমি আজকে আসার সময় আমার সহকারীরা আছে, আমার আলামিন আছে, আমার রকি আছে, রকি হোসেন, আমার 2 জন সহকারীকে বলছিলাম আল্লাহর কাছে চাই আল্লাহ যেন আমাকে হুট করে কোনো একদিন তুলে নেয়। আজকে বলছিলাম ওরা সাক্ষী, আমি বলেছি আল্লাহর কাছে এটা চাই, আল্লাহ যেন আমাদের হুট করে তুলে নেয়। জানি না কোন ভাবে মারা যাব,
কোন অবস্থায় মারা যাব জানি না, জানি না কোনোদিন লঞ্চ ডুবি হয়ে ওই পানিতে চুবানি খেয়ে মারা যেতে হবে কিনা, জানি না কোনোদিন কোনো বাস অ্যাক্সিডেন্টে রক্তাক্ত হয়ে মারা যেতে হবে কিনা, জানি না কোনোদিন কোনো বিমান ক্রাশ খেয়ে সেখানে পুড়ে ছারখার হয়ে মারা যেতে হবে কিনা, জানি না কোনোদিন হার্ট স্ট্রোকে মারা যেতে হবে কিনা, জানি না কোনোদিন বার্ধক্যে উপনীত হয়ে এমন বার্ধক্যে উপনীত হয়ে যাব যে নিজের পায়খানা নিজের গায়ে মাখে, এমন আছে না নাই? কথা কয় না, আছে না নাই? নিজের পায়খানা নিজের গায়ে মাখে এই ওই বার্ধক্যে আমার ক্যামেরা পার্সন, আমার এডিটর, আমার সহকারী রকি হোসেন সাক্ষী। আজকেই বলেছিলাম আল্লাহর কাছে চাই যেন এমন মৃত্যু দেয় যে হঠাৎ করে মারা যাব, মানুষেরা শুনে বলবে কবির বিন সামাদ নাই। এটা বিশ্বাস করতেও কষ্ট হয়, কারণ বৃদ্ধ হয়ে আজরাইলের অপেক্ষায় থাকা এটা বেশি কষ্টের। বৃদ্ধ হয়ে কি অপেক্ষা, আজরাইল কখন আসবে আমাদের নিয়ে যাবে, এই অপেক্ষা করা ছাড়া রাস্তা আছে? হুট করে যদি মরে যায়, আল্লাহ রাসূলও বলতেন যে আমাকে অধিক বার্ধক্য দিও না। বিশ্ব নবীও এই দোয়া করতেন, অধিক পার্থক্য দিও না। ওগো আমার ভাইয়েরা, কোন অবস্থায় কে মারা যাবো জানি না, সুতরাং কবরের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? যারা কবরের প্রস্তুতি নিয়েছে তারা উত্তম, আর যারা কবরের প্রস্তুতি নিতে পারে নাই, এই দুনিয়ার জমিনে তারা বিপদে পড়েছে না পড়ে নাই? এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক না বেঠে? পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। ঠাকুরগাঁওয়ে বাসা আছে না, মনে আছে আপনাদের? বলবো বলবো, শুনবেন? তো যুবকদের গান গাইলাম না, তুমি যার লাগে ভরো তার তো বাটম ফম। ওরে কেমন করে বুঝবে রে সে, কেমন করে বুঝবে গো সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগে এমবি ভরো তার তো বাটম ফম। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। মেসেজ দিলে সিন করে না, দেয় না তো রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটাল এই যুগ জামানাই, ডিজিটাল এই যুগ জামানাই, অ্যানালগ তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগে এমবি ভরো তার তো বাটম ফোন। প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো যুবক আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ঠিক না বেঠে? প্রেম প্রীতি ভালোবাসা বিয়ের আগে নয়, মনের মধ্যে রাখো তুমি আল্লাহ তাআলার ভয় রে, পরকালের ভয়। ওরে তবেই তুমি মুক্তি পাবা, তবেই তুমি মুক্তি পাবা দোজখের আগুন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটম ফোন।